ফলে মৃত্যু ব্যক্তি লাভবান হয়, উপকৃত হয়। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ যদি নিজের বাপের কিতাব না পড়ে তো আল্লাহর কিতাব কি করে পড়বে? নবীর হাদিস কি করে পড়বে? এই জন্য পৃথিবীর মুসলমান বাপ মা মারা গেছেন, যখন পারবেন মায়ের নামে দান করেন, সাদকা করেন, মানুষকে খাওয়ান, কোরআন পাঠ করে বকশান, যত নেকির কাজ পারবেন করে পিতা মাতার নামে বকশে দেন, আপনিও নেকি পাবেন, আপনার বাপ মাও কবরে নেকি পাবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিশকাতুল মাসাবি কিতাবে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলছেন, মৃত্যু ব্যক্তি যখন ইন্তিকাল করে সেই ব্যক্তি অসহায় হয় কাদের মতন, যারা সাঁতার জানে না সেই ব্যক্তি যেমন হাবুডুবু করে, তেমন মৃত্যু ব্যক্তি হাবুডুবু করে অপেক্ষাতে থাকে কেউ আমার জন্য দোয়া করবে, সাদকা করবে, ইসালে সওয়াব করবে। রাসূল পাক বলছেন, খাস করে ওই মৃত্যু ব্যক্তি নিজের ছেলে মেয়ের অপেক্ষাতে থাকে, বন্ধু বান্ধবের অপেক্ষাতে থাকে, বাপ মায়ের অপেক্ষাতে থাকে, গ্রামবাসীর অপেক্ষাতে থাকে, এরা যেন তার জন্য দোয়া করে, দান করে বা আরো ইসালে সওয়াব করে, আর সেই সওয়াবকে নিয়ে মৃত্যু ব্যক্তি আল্লাহর দরবারে আরজি পেশ করে, মৃত্যু ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করে, তার কবরের আযাবকে আল্লাহ পাক বন্ধ করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে থেকে নতুন নয়, এটা সাহাবার যুগ থেকে আসছে। আর যাদের ধর্মের বয়স 100 বছর 200 বছর পূর্বে যাদের অস্তিত্ব ছিল না, এরা এগুলোকে নাজায়েজ বলছে, হারাম বলছে, দিনের দিন শরীয়তকে কাটছে। মানুষ দেখবেন যখন ধান বড় হয়ে যায় ধান কাটে, এরা শরীয়তকে কাটে। 20 রাকাত তারাবি কেটে 8 রাকাত, ফরজ নামাজের পর দোয়া চলবে না, জানাজার পর দোয়া চলবে না, দাফন করার পর দোয়া চলবে না। ইহুদি খ্রিস্টানরা যেমন মুর্দাকে গেড়ে চলে আসলো, ওই রকম কিছু মুসলমানের অবস্থা হয়ে গেছে। আমার আপনার নবী বলছেন, আবু দাউদের সহিহ হাদিস, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম। আল্লাহর হাবিব বলতেছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না, দাঁড়াও। ওয়াকাফাত আলাইহি, দাঁড়াও। ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য ইস্তেগফার করো। কোন কোন হাদিসে আছে ওয়া দোয়া, ইস্তেগফার করো এবং মৃত্যু ব্যক্তির জন্য তোমরা দোয়া করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান উলামা ইকরাম নিজের কিতাবের মধ্যে লিখেছেন, সাহাবা ইকরামের যুগ থেকে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর সবাই মিলে দোয়া করার যে পার্থা তরিকা আছে, এটা আজকের পুরাত নতুন নয়, এটা সাহাবা ইকরামের যুগ থেকে চলে আসছে। তাই আহলে হাদিসের সবচাইতে বড় মুফতি, মুফতি আজমে সৌদি আরব ইবনে বাস নিজের ফতোয়ার কিতাব মাজমু ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর সবাই মিলে হাত তুলে দোয়া করবে, এটা সাহাবা ইকরামের যুগ থেকে চলে আসতেছে। আর নবী পাক বলেছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর দাঁড়াও, চলে যেও না, তার জন্য ইস্তেগফার করো, তার জন্য দোয়া করো। যারা নবীর শরীয়তকে মানে তারা দোয়া করে আসবে, আর আমেরিকা থেকে যারা শরীয়ত নিয়েছে এরা কিছুই করবে না। আমরা নবীর শরীয়তকে মানবো না আমেরিকার শরীয়তকে মানবো? কথা বলে। এই জন্য এইগুলো যে নতুন নতুন দল বেরিয়েছে বাবা, দেওবান্দি আহলে হাদিস এগুলো দল বেরিয়েছে, আমি একটা কথা বলছি, 1847 এর পূর্বে এই নীল আকাশের নিচে জমিনের উপরে সারা পৃথিবীতে আহলে হাদিস দেওবান্দি এদের কোনো মসজিদ নাই, কোনো মাদ্রাসাও নাই। 1847 এর পূর্বে পৃথিবীর কোনো জায়গাতে নাই। এখন আপনারা বলেন বাবা, ইনারাই যদি পাক্কা মুসলমান হতেন তো 200 বছর আগে এদের অস্তিত্ব কেন নাই? এখন আপনি বলবেন যে হুজুর 1100 বছর ইসলাম ছিল না পৃথিবীতে, 500 বছর পূর্বে ইসলাম ছিল না, 600 বছর পূর্বে ইসলাম ছিল না? একমাত্র সুন্নি জামাত যদি এদের দেখতে চাও, সারা পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা জামে আজহার মিশর কায়রা, এই যে মিশরের মাটিতে জামে আজহার রয়েছে, যেখানে পড়নেওয়ালাকে আজহারি বলা হয়, ওই মাদ্রাসার বয়স কম করে 1200 বছর হলো। ওই 1200 বছর পূর্বে জামে আজহার যারা তৈরি করেছিল তারা সুন্নি মুসলমান ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেটা আমাদের তৈরি করা মাদ্রাসা। মক্কা মদিনা যাওয়ার জন্য মুসলমান লালাইতো। নবী পাকের রওজার উপরে যে সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন, এই গম্বুজ সুন্নিরা তৈরি করেছেন। এই পৃথিবীর মুসলমান খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতের লোক ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী সুন্নি জামাতের লোক ছিলেন, ইমামে আজম আবু হানিফা সুন্নি জামাতের লোক ছিলেন, নিজামউদ্দিন আউলিয়া সুন্নি জামাতের লোক, আমিরে খুসরো সুন্নি জামাতের লোক, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি
সুন্নি জামাতের লোক, সিরাজউদ্দিন আউলিয়া সুন্নি জামাতের লোক, আলাউল হক পান্ডবী সুন্নি জামাতের লোক, সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছে সবাই সুন্নি জামাতের লোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ ঈমান তো সুন্নিদের কাজ রয়েছে বাবা। এখন দেওবন্দি ওয়াহাবিদেরকে বলেন তো ওদের মধ্যে কোনো ওলি কেন নাই? ওলি কেন নাই তোমাদের মধ্যে? উত্তর কি হবে বাবা? নাই কেন? ঈমান না থাকলে কি আর ওলি হওয়া যাবে? কথা বলতে হবে, ঈমান থাকতে হবে, তারপরেই তো ওলি হবে। এই জন্য পৃথিবীর মুসলমান জানাজার নামাজের পর হযরতে উমারে ফারুক দলবদ্ধভাবে দোয়া করেছেন, সাহাবারা দোয়া করেছেন। ইমাম বাইহাকির কিতাব সুনানুল কুবরা জানাজার চ্যাপ্টারে খুলেন, হযরতে আলী জানাজার নামাজ পড়ার পর দোয়া করতেন, হযরত আবু হুরায়রা দোয়া করতেন। তাই জানাজার নামাজের পর, দাফন করার পর আর ফরজ নামাজের পর, এখন কিছু লোক ফরজ নামাজের পর দোয়া করে। এরকম আছে না নাই বাবা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কিছু গাঁজাখোর মৌলবি বেরেনে গোবর ভরে দিয়েছে, ফরজ নামাজের পর নবী পাক দোয়া করেন। ও গাধার বেটা গাধাকে বলেন নবী পাক জীবনে একবার আজান দিয়েছেন, আর কোনোদিন আজান দেননি। তুই 36 বার কেন দিচ্ছিস? মানুষ মাতাল হয়ে গেছে, মানুষ জানে না একটা নবী করেছেন আর একটা নবী বৈধ করেছেন। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, মাজমাউজ যাওয়াইদ ইমাম হাইসামি সহিহ সনদে হাদিস এনেছেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল কাবীর তাবরানীতে সহিহ সনদে হাদিস এনেছেন। আল্লাহর নবী বলছেন, যখনই মুসলমান সবাই মিলে দলবদ্ধভাবে নিজের হাতকে উত্তোলন করে এটা হচ্ছে নবী পাকের আম হুকুম। যখনই মুসলমান সবাই মিলে দলবদ্ধ হয়ে হাত তুলে দোয়া করবে, জালসাতে হোক, জানাজাতে হোক, নামাজের পর হোক, যেখানে মুসলমান দলবদ্ধ হবে সেখানে সবাই মিলে হাত তুলে দোয়া করা আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে জায়েজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন বলেন আল্লাহ বলছেন মসজিদ তৈরি করো, নবী পাক বলছেন মসজিদ তৈরি করো। এখন যদি আমি আপনাকে বলি বাঙালি মসজিদ তৈরি করো, এটা নবী কোথায় বলেছেন? তাহলে বাঙালি মসজিদ তৈরি করা হারাম হয়ে যাবে। নবী বলেছেন মসজিদ তৈরি করো, আল্লাহ বলেছেন মসজিদ তৈরি করো। যেখানে মুসলমান থাকবে সেখানে মসজিদ তৈরি করা যায়। নবী বলেছেন সবাই মিলে তোমরা একত্রিত হয়ে যখনই আল্লাহর কাছে সবাই হাত উত্তোলন করে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সব আমিন আমিন বলবে। আল্লাহ পাক দোয়াকারীকে অবশ্যই সেটা দান করবে যেটা তারা দোয়ার মাধ্যমে চাইবে। তাহলে যেখানে মুসলমান দলবদ্ধ হবে সেখানে দোয়া করা জায়েজ হলো কি হলো না? নবী বলছেন দান করো। এখন মসজিদের উন্নতি কল্পে জালসা হচ্ছে, এই জালসাতে দান করো কোন হাদিসে আছে? মাদ্রাসার জালসায় দান করে একটা হাদিস কেউ দেখাতে পারে না। কবরস্থানের জালসায় দান করে একটা হাদিস দেখাতে পারে না। মসজিদের উন্নতি কল্পে জালসায় দান করে একটাও হাদিস দেখাতে পারে না। নবী পাক বলেছেন তোমরা আল্লাহর রাস্তাতে দান করো। মসজিদের উন্নতি কল্পে জালসায় দান করা, আল্লাহর রাস্তাতেই দান করা। মাদ্রাসায় দান করা, আল্লাহর রাস্তাতেই দান করা। নবীর যুগে তো মাদ্রাসাই ছিল না। তাহলে কেউ যদি বলে নবী করেছেন, তো নবী তো মাদ্রাসার উন্নতি কল্পে কোনোদিন দান নেয়নি, এই মুল্লারা কেন দান নেই বাবা? এই জন্য খবরদার মুসলমান, সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি है, सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। ইমানের চোর চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, নিজের ইমানকে বাঁচিয়ে আহলে সুন্নাতুল জামাত হয়ে বেঁচে থাকেন, সুন্নি হয়ে কবরে যান, নবীরও সুপারিশ পাওয়া যাবে, আল্লাহর ওলিরও সুপারিশ পাওয়া যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার একটা কথা বলতেছিলাম বিরাদর ইসলাম, আমার আপনার নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার কালেমা পাঠ করলেন। এখন একটা কথা বলি বাবা, আমাদের নবী কত বছর বয়সে নবী হয়েছে? না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের পর নবুয়ত পেয়েছেন। পৃথিবীর কোন কিতাবে জাল হাদিসও নাই, সহিহ হাদিস তো দূরে থাক, জাল হাদিসও নাই। কেউ যদি বলেন নবী 40 বছর পর নবী হয়েছেন, আগে নবী ছিল না, আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ করছি, একটা হাদিস দেখাও, তার গোলামি করতে প্রস্তুত আছি। কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এটা ইংরেজদের দেওয়া আকীদা, কাদিয়ানীদের দেওয়া আকীদা। আমার আপনার নবী
কোন আকীদা দিয়েছেন? কিতাব খুলেন, পৃথিবীর সবচাইতে বড় হাদিসের কিতাব মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 7 থেকে 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, এই কিতাবের মধ্যে একবারে টানাটান সহিহ সনদে হাদিস নিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি মাতা জয়লতা নবিয়ান, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? আমার নবী উত্তরে বলছেন, ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি, আল্লাহ পাক আমি মুস্তাফাকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাকের পরে আর কোনো মোল্লার কথা চলবে? কথা বলতে হবে। আর কোনো মোল্লার কথা চলবে না। আর একটা হাদিস আপনাকে বলে দিচ্ছি ঈমান তাজা করার জন্য। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে হাদিস নিয়েছেন। হাদিসটি উল্লেখ করে তিনি বলতেছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ আলা শারতি শাইখাইন। ইমাম বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি হচ্ছে সহিহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি মাতা কুনতা নবিয়ান, হে আল্লাহর নবী আপনি কখন থেকে নবী ছিলেন? আমার নবী উত্তরে বলছেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি, তার দেহ একদিকে ছিল, আত্মা আরেকদিকে ছিল, কুনতু নবিয়ান, আমি মুস্তাফা তখনও নবী ছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সহিহ হাদিস। আর যারা বলছে 40 বছর পূর্বে নবী ছিলেন না, ওয়াহাবিরা তো কোরআনের অনুবাদ করতে গিয়ে লিখেছেন নবী 40 বছর পূর্বে গুমরা ছিল, পথভ্রষ্ট ছিল। নাউজুবিল্লাহ। এটা ইসলামের ইজমাই আকীদা। নবীগণ নবুয়তের এলানের পূর্বে এবং পরে কখনো কোনো গুনাহতে লিপ্ত হয় না। তাদেরকে পথভ্রষ্ট বলে নিজেই পথভ্রষ্ট হয়ে যাবে। তো আমার আপনার নবী কখন নবী হয়েছেন? আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি। এইজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিন তিন। আল্লাহ পাক বলছেন, নবী তুমি স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম নিশ্চয় আমি মানুষ তৈরি করব মাটি দিয়ে, অর্থাৎ আদমকে। তাফসিরে মাযহারিতে লেখা যেটা আদম ছিল, তো আদমকে সৃষ্টি করার কথা আল্লাহ কি বলছেন, নবী তুমি স্মরণ করো। স্মরণ করো কাকে বলা হয়? যেই ব্যক্তি ঘটনা ঘটাকালীন উপস্থিত থাকে। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ যখন আলোচনা করতেছিলেন, আমার নবী মুস্তাফা তখনও নবী হয়ে এই আলোচনা শুনতেছিলেন। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উঠান পবিত্র কোরআন, আল্লাহ পাক বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। আসহাবে ফিলের ঘটনার পরে নবী জন্মগ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ বলছেন আলাম তারা, নবী আপনি কি দেখেননি আসহাবে ফিলের ঘটনা? তো আসহাবে ফিলের ঘটনা ঘটার অনেক পর নবীর জন্ম হচ্ছে, আর আল্লাহ বলছেন আপনি কি দেখেননি? দেখেননি কাকে বলা হবে? যেই ব্যক্তি দেখে হবে। তো আমার নবী মুস্তাফা নূর হয়ে আসহাবে কাহাফের ঘটনা দেখেছেন, আসহাবে ফিলের ঘটনা দেখেছেন, আদমের সৃষ্টির আলোচনা শুনেছেন। আমার নবী মুস্তাফা প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কি হবে সমস্ত জিনিস আল্লাহ নবীকে দেখিয়ে দিয়েছেন, নবী পাককে জানিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারিজুন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে লিখছে, আমার নবী দুনিয়াতে নবী হয়েই এসেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান তাওরীতে নবী মুস্তাফাকে নবী বলা হয়েছে, জাবুরে নবী মুস্তাফাকে নবী বলা হয়েছে, ইনজিলে নবী মুস্তাফাকে নবী বলা হয়েছে। নবী 40 বছর পর নবী হয়েছেন, আগে নবী ছিল না। এটা আমেরিকার ফান্ডিং এর আকীদা। আমেরিকা যদি বেশি করে ফান্ডিং দেয়, দুদিন পর দেখবেন ওয়াহাবিরা বলবে তারাবির নামাজ পড়লেও হবে, না পড়লেও হবে, দেখবেন উঠিয়ে দিবে। হ্যাঁ, চালু হয়ে গেছে। আরো কি কি উঠিয়ে দিবে বাবা। ইহুদি খ্রিস্টানদের দালাল এমনি বলা হয় না, আহলে হাদিস নামটাই তো ইংরেজরা দিয়েছে। তাদের 4টি কিতাব আছে আমার কাছে, কিতাব তো 300 চাইতে বেশি আছে লামাযহাবিদের। তাদের 4টি কিতাবের মধ্যে লেখা আছে আহলে হাদিস নামটা ভিক্টোরিয়া রানী দিয়েছিল, ইংরেজি হুকুমত দিয়েছিল। এই নাম পূর্বের নাম নয়। এই জন্য নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া হারাম রয়েছে।
এটা ইংরেজদের দেওয়া নাম। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে পরিচয় দিতে হবে, এটা নবী এবং সাহাবার দেওয়া নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটি কথা বলি আপনাকে বিরাদর ইসলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে জানে কি জান না বাবা? জানে কি জান না? জানে। এখন কিছু নবীর কলমা পড়নেওয়ালা আছেন, ইনাদেরকে তো যদি জিজ্ঞাসা করেন ইনারা বলবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরা শুধু একটাই পড়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আল্লাহ যে নবীকে জানিয়েছেন এইটুকু তো হাত দেয়নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইমাম তিরমিজি জামি ও তিরমিজিতে হাদিস এনেছেন, ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদে হাদিস এনেছেন সহিহ সনদে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরা থেকে একদিন বের হলেন, তিনার দুই হাতে দুটি খাতা ছিল। জিজ্ঞাসিত করলেন সাহাবীকে, এই আমার সাহাবী আমার হাতে কি রয়েছে? সাহাবায়ে কেরাম বলছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন। নবী পাক বলতেছেন আমার দুই হাতে দুটি খাতা রয়েছে, এক্ষুনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিলকে এই খাতা দিয়ে পাঠিয়েছেন। একটি খাতাতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্মগ্রহণ করেছে, যত লোক জন্মগ্রহণ করবে, আর তাদের মধ্যে কত লোক জাহান্নামে যাবে তাদের নাম লেখা আছে, তাদের বাবার নাম লেখা আছে, তাদের বংশের নাম লেখা আছে। আরেকটি খাতাতে আদম নবী থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্ম নিবে, কে জান্নাতি হবে তাদের নাম লেখা আছে, কে জান্নাতি হবে তাদের নাম লেখা আছে, তাদের বাবার নাম লেখা আছে, তাদের বংশের পরিচয় লেখা আছে। তো পৃথিবীর মুসলমান রাসূল পাক বলতেছে এর চাইতে একটু কমানো হবে না, একটা বাড়ানো হবে না। তো রাসূল পাককে আল্লাহ পাক কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাদের নামেরও লিস্ট দিয়েছে, তাদের বাবার নামও জানিয়েছে, তাদের বংশের পরিচয় জানিয়েছে। তো কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে আল্লাহর জানাতে নবী তাদেরও নাম জানে, তাদের বাবারও নাম জানে, তাদের বংশের পরিচয় জানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা কোট বের করে এরা কোনোদিন জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারে না, এরা হচ্ছে 72 জাহান্নামী দলের লোক। কথা বুঝছেন বাবা? এই নবী মুস্তাফাকে মহব্বত করতে হবে। কবরের নবী, হাসরের নবী, মিজানের নবী, সব জায়গাতে নবী। মক্কার মাটিতে আমার নবী মুস্তাফা পাহাড়ের গুফাতে লম্বা লম্বা সাজদাতে পড়ে একটাই জিনিস বলতেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে হাওয়ালা করে দাও, আমাকে দিয়ে দাও। মদিনাতে নবী কান্না করেছেন, পৃথিবীর মুসলমান দুনিয়াতে আমার নবী মুস্তাফা উম্মতের জন্য এত চোখের পানি ফেলেছেন। আমার আলা হযরত বলছেন আল্লাহ কে জাহান্নাম अब भी ना सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। আল্লাহ তোমার জাহান্নাম এখনো কি ঠান্ডা হবে না উম্মতে মুহাম্মাদের জন্য? তোমার নবী এত কান্না করেছেন, চোখের পানিতে কান্না করে করে দরিয়া বের করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদ কিতাবে সহিহ সনদে হাদিস এনেছেন। তিনি নিজেই হাদিসটি উল্লেখ করে নিচে সহিহ লিখে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন ইন্নী হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। আমার নবী মুস্তাফা বলতেছেন আমার বেঁচে থাকা তোমাদের জন্য উত্তম, আমার ইন্তিকাল করাও তোমাদের জন্য উত্তম। কারণ আমি আমার কবরে জিন্দা থাকব, তোমাদের আমলগুলি আল্লাহ আমাকে দেখাবেন। যদি তোমাদের নেকি দেখতে পাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, যদি তোমাদের গুনাহ দেখতে পাই তোমাদের পক্ষে হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য কবি বলেন আজও নবী কান্দে উম্মতের জন্য কবরে। বলে কি বলেন? বলে। এটা হাদিস দ্বারা প্রমাণিত আছেন বাবা। আমরা গুনাহ করছি, নবী দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। কিছু লোক বলছেন নবী মরে গেছেন তো কি করে দেখবে? বলে কি বল না বাবা? কিন্তু মনে রাখবেন নবীগণ নিজের কবরে সহ শরীরে তেমনই জিন্দা আছেন যেমন দুনিয়াতে জিন্দা ছিলেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে লিখছেন নবীগণের ইন্তিকালের পর তাদের স্ত্রীগণ অন্য কোথাও বিয়ে করতে পারবেন না, তাদের স্ত্রীকে বিয়ে করা হারাম। নবী পাকের তারকা, নবী পাকের মাল সম্পদ বন্টন হবে না। আমি মরে যাব, আমার সম্পদ আমার বেটা বেটিতে ভাগ হয়ে যাবে। নবীর সম্পদ বন্টন কেন হবে না? ইমাম কাজী আয়াজ বলছেন নবীগণকে মত আছে কিছু সময়ের জন্য,
কিছু সময় ইমাম কাজী আয়াজ আমার মতন মৌলবী লয় 3 লক্ষ 4 লক্ষ হাদিসের হাফেজ, তিনি লিখতেছেন 1000 বছর পূর্বে ওই কবরে নবীর আত্মা যখন বের করা হয় কিছুক্ষণের জন্য তাদেরকে মওত আসে, আবার তাদের আত্মা কিয়ামত পর্যন্তকার জন্য ফিরিয়ে দেওয়া হয়। তারা নিজের কবরে জিন্দা থাকে আর নিজের কবর থেকে যেখানে খুশি সেখানে যেতেও পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য নবীর তারকা বন্টন হবে না, নবীর স্ত্রীকে কেউ বিয়ে করতে পারবে না। কোন ব্যক্তি যদি বলে নবী কবরে মরা মানুষ পড়ে আছে, একে জানোয়ার তো বলা যাবে, একে মানুষ বলাও যায় না। এ কুকুর চাইতেও খারাপ, একে চিনে রাখবেন। আমার আপনার নবী বলছেন, মুসনাদে বাজ্জার রেকর্ডিং করেন, একটা হাদিস কোন মায়ের লাল যদি জাল প্রমাণ করতে পারে আমি 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দিয়ে যাব। নবী পাক বলছেন মুসনাদে বাজ্জার কিতাবে হাদিস, আল্লাহর হাবিব বলতেছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। সহিহ মুসলিমের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীকে মেরাজের রাত্রিতে দেখলাম, তিনি নিজের কবরে নামাজ পড়ছেন, কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা নবী তিনার ইন্তিকালের 1000 বছর পর আমার নবী তিনার কবরে দেখছেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। রাসূল পাক বলতেছেন, মিশকাতুল মাসাবি 121 বা 22 পৃষ্ঠার হাদিস, রাসূল পাক বলতেছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আনতাকুলা আজসাদাল আম্বিয়া ফা নবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। রাসূল পাক বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হারামা, হারাম করে দিয়েছেন, আলাল আরদ, জমিনের উপরে, আনতাকুলা আজসাদাল আম্বিয়া, জমিন কোন নবীর শরীরকে খেতে পারে না, ফা নবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর সমস্ত নবী জিন্দা, ইরযাকু, আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। এই পৃথিবীর মুসলমান, ওই সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, রাসূল পাক বলতেছেন আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম কাবা ঘরের পাশে, তিনি তালবিয়া পাঠ করতেছিলেন। তালবিয়া কাকে বলা হয়? লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হাজীগণ হজ করতে গিয়ে এই দোয়াটা পাঠ করে, এটাকে তালবিয়া বলা হয়। আমার নবী মুস্তাফা সাহাবীকে বলছেন, এই আমার সাহাবী, এক্ষুনি মুসা নবীকে দেখলাম, তিনি তালবিয়া পাঠ করতেছিলেন। ইউনুস নবীকে দেখলাম, তিনি লাল রঙের উটে সাওয়ার হয়ে গেলেন। এই হাদিস অন্য কিতাবে নয়, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। সহিহ মুসলিমে হাদিস চলে আসা, সহিহ হওয়ার দলিল। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর নবীগণ হজের মাসে নিজের কবর থেকে এসে কাবার তাওয়াফ করে, ইন্তিকালের পরেও তারা হজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নবীগণ ইন্তিকালের পরে হজ করে, নবীগণ ইন্তিকালের পরে নামাজ আদায় করে। পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া 2য় খণ্ডের মধ্যে লিখতেছেন, নবীগণ নিজের কবরে সহশরীরে জিন্দা আছেন, সারা পৃথিবীতে তাসাররুফ করতে পারেন, সহশরীরে আসমান জমিনে যেখানে খুশি সেখানে কবর থেকে যেতে পারে। ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআন পাকের প্রখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে আলুসির মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? নবী নিজের কবরে জিন্দা আছেন, সহশরীরে আসমান জমিনে কুল কায়নাতে যেখানে খুশি নবী মুস্তাফা সেখানে যেতে পারে, আল্লাহ শক্তি দিয়ে রেখেছেন। এই সেম কথা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছেন, দয়ার নবী মুস্তাফা নিজের উম্মতের আমলের প্রতি হাজিরও আছেন এবং নাজিরও আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন যে আমি নিজেই নবী মুস্তাফাকে জাগ্রত অবস্থায় 75 বার দেখেছি। কিন্তু আহলে হাদিসদের ইমাম, দেওবন্দীদের ইমাম ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখছে, নবী মরে মাটির সাথে মিশে গেছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। বলছে কি নবী মরে মাটির সাথে মিশে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। এই জন্য পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী যেমন দুনিয়াতে জিন্দা ছিলেন, নিজের কবরও জিন্দা আছেন। তিনাদেরকে মওত আসেন কিছু সময়ের জন্য। এক জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এবার এখানে একটা কথা পরিষ্কার করে দিই বাবা, ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে লিখেছেন, নবীর ইন্তিকাল এবং জীবিত অবস্থার মধ্যে কোনো তফাৎ নেই।
তিনি জীবিত অবস্থায় যেমন দেখতেন ইন্তেকালের পরেও তেমন দেখে, জীবিত অবস্থায় যেমন শুনতেন ইন্তেকালের পরেও তেমন শুনে, এই জন্য যে তিনি ইন্তেকালের পরেও সহশরীরে জিন্দা আছেন। সেম কথা ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবে লিখেছেন, নবী পাকের হায়াত ও মওতের মধ্যে কোনো তফাৎ নাই। সেম কথা ইমাম কাজী আয়াজ লিখেছেন, নবী পাকের হায়াত মওতের মধ্যে কোনো তফাৎ নাই। এটাই বিশ্বাস ইমাম মুল্লা আলী কারি, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, 11 শতাব্দীর মুজাদ্দিদ, মক্কা মদিনার ইমাম, নিজেই মিরকাতের মধ্যে এটাকে বিশ্বাস করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী কি দেখতে পেতেন? রাসূল পাক বলছেন, আমার উম্মত আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। রাসূল পাক বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন সাহাবায়ে কেরামকে সঙ্গে করে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন। জিয়ারত করার পর আমার আপনার নবী মুস্তাফা মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। রাসূল পাক বলছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, বুখারী শরীফের হাদিস। নবী পাক বলছেন, নিশ্চয় আল্লাহর কসম আমি নবী মুস্তাফা এই জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতে হাউজে কাউসার, আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, जिंदाबाद, जिंदाबाद। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর হাদিস, আমি জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। সহিহ মুসলিমে হাদিস, রাসূল পাক বলছেন, ফারাইতু মাশারিকাহা মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাচ্ছি। ইমাম হাইসামি মাজমুজ জাওয়াইদে হাদিস নিয়েছেন, রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়া দুনিয়া কুল্লাহা, কুল কায়নাতকে আল্লাহ পাক আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন, গচ্ছিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা হবে আমি মুস্তাফা এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, এই জন্য পৃথিবীর মুসলমান, এখানে একটা কথা আপনাকে বলে দিই, নবী পাক ইন্তিকালের পরও যেমনই দেখবেন যেমন তিনি দুনিয়াতে দেখতেন। এখন একটা কথা বলেন, যেই নবী পাক 7 আসমানকে ছিদ্র করে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কত রাস্তা, জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, প্রথম আকাশের সাইড পার করবেন 500 বছরের রাস্তা, সেখান থেকে দ্বিতীয় আকাশ 500 বছরের রাস্তা, এই 7 আসমানকে পার করে জান্নাতের হাউজে কাউসার, যেই নবীর চক্ষু মুবারক জমিন থেকে 7 আসমানকে ছিদ্র করে জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে, সেই নবী মুস্তাফা গুম্বাদে খাজরার তলায় 2 মণ মাটির তলা থেকে নিজের উম্মতকে দেখার ক্ষমতা রাখে। আমার আল্লাহ ক্ষমতা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। পৃথিবীর মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে বুঝুন, সম্মানকে বুঝুন। এই ভারতবর্ষের মাটিতে যখন তারা দেখলো ইংরেজরা এখানে তো হুকুমত টিকানো মুশকিল যদি মুসলমানকে না ভাগ করে, আজ থেকে 1450 বছর পূর্ব থেকে নবী পাকের যুগ থেকে জঙ্গে খান্দাকে, জঙ্গে উহুদে, আপনার জঙ্গে খান্দাকে, জঙ্গে বাদারে, কারবালার প্রান্তরে হাজারো যুদ্ধের ময়দান সংগঠিত করে ইহুদি খ্রিস্টানরা দেখেছে তলোয়ারের সঙ্গে যুদ্ধ করে গোলা বারুদ নিয়ে মুসলমানকে পরাজয় করা যাবে না, যুদ্ধ করে পরাজয় করা যাবে না, জঙ্গের ময়দানে পরাজয় করা যাবে না, এই মুসলমানকে খিদার্ত অবস্থায় রেখে পরাজয় করা যাবে না। পানি বন্ধ করে কারবালার মাটিতে ইয়াজিদ দেখেছে হুসাইনকে হারাতে পারেনি, হুসাইনীদেরকে পিপাসিত রেখে হারাতে পারা যাবে না, খিদার্ত অবস্থায় রেখে পরাজয় করা যাবে না। মুসলমানকে কি করে হারানো যেতে পারে? সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা একমত হয়ে বলেছেন তাদের অন্তর থেকে মুহাম্মাদে আরবীর মোহাব্বতকে বের করে নাও, তারা জিন্দা অবস্থায় মরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাদের অন্তর থেকে শুধু নবীর মোহাব্বতকে বের করে নাও, আদবকে বের করে নাও। নবীর আদব যদি না থাকে বাবা, কোঠির ভিতরে ধান না থাকলে যেমন কোঠি খোকলা হয়,
মানুষ মুসলমানের মধ্যে রসুলের আদব যদি না থাকে, ওই মুসলমানের কোনো দাম থাকে না, কোনো দাম থাকে না। আপনার অন্তর থেকে নবীর মোহাব্বতকে কিভাবে বের করা হচ্ছে? নবী গায়েব জানে না, নবী আমাদের কোনো খোঁজ রাখে না, মরে গেছেন, শেষ হয়ে গেছেন, মাটির সাথে মিশে গেছেন। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। নবী পাক আল্লাহর শানের সামনে চামার চাইতেও নোংরা, এ সব আহলে হাদিসদের কিতাবে লেখা আছে, একটাও মিথ্যা নয়। আমার গাড়িতে কিতাব রাখা আছে, কেউ চাইলে আসুক, আমি দেখাতে প্রস্তুত আছি। কিসের দ্বন্দ্ব আমাদের? আহলে হাদিসরা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাই আমাদের দ্বন্দ্ব হয়েছে। তারা লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, তাই আমাদের দ্বন্দ্ব হয়েছে। তারা লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তাই আমাদের দ্বন্দ্ব হয়েছে। তারা লিখেছে নবীকে চামার চাইতে নোংরা, তাই দ্বন্দ্ব হয়েছে। তারা লিখেছে নামাজে গরু ছাগলের শরণ আসলে নামাজ হবে, রাসূলুল্লাহর শরণ আসলে নামাজ হবে না, তারা লিখেছে, তাই আমাদের দ্বন্দ্ব হয়েছে। আর পৃথিবীর মুসলমান নবী পাকের কেউ যদি বেয়াদব করে, শুধু এটা নয়, বর্তমান জামানাতে আহলে হাদিসদের বড় মৌলবী আছে বাংলাদেশে, আব্দুর রাজ্জাক নাম। এই লোকটা বক্তব্য দিচ্ছে নবীর মুখে গন্ধ ছিল। এই লোকটা বক্তব্য দিচ্ছে নবী কিয়ামতে ফাল ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। এই লোকটা বক্তব্য দিচ্ছে নবী নিজের স্ত্রী আয়েশাকে কিয়ামতে চিনতে পারবে না, তো আমাদেরকে কি চিনবে? কিন্তু আমার নবী কি বলছেন? কিয়ামতের মাঠে প্রত্যেক নবী উম্মতকে তাড়িয়ে দিবেন, ফিরিয়ে দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমি সুপারিশ করে পাপীদেরকে কিয়ামতের মাঠে খোদার জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমতাকে কেউ নাপতে পারবে না। কিছু মার্কেটে মৌলবি বেরিয়েছে, এরা আবার বলতে চায় নবী ইন্তিকালের পরে কোনো উপকার করতে পারে না। তো 50 ওয়াক্তের নামাজ তো আল্লাহ ফরজ করেছিলেন 6 নম্বর আকাশে মুসা আলাইহিস সালাম। চিন্তা করেন, মুসা নবী ইন্তিকালের পর 6 নম্বর আকাশে, আর এ বুদ্ধুর বেটা বলছে নবী কবর থেকে আসতে পারে না। জি, ভারতের গাঁজা খেয়ে পড়েনি তো আমেরিকার গাঁজা খেয়ে পড়েছে। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজমাত একটু লক্ষ্য করেন পৃথিবীর মুসলমান। ওই কিয়ামতের মাঠে কিছু মৌলবী সাহেব বলে যে আল্লাহর নবী আমাদের কোনো উপকার করতে পারে না। বলেন আমি মিথ্যা বলছি বাবা? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, যে বলে ঠিক বলে, কারণ ওদের তো নবী কোনো উপকার করবে না, নবী তো উপকার সুন্নিদের করবে। ও যখন কিয়ামতের শাফাতের জন্য দৌড়বে, ফারিস্তারা জাহান্নামের কোড়া নিয়ে এমন করে মারবে বেটাকে, এক মুক্কাতে জাহান্নাম পাঠিয়ে দেবে। তোর আকীদা ছিল নবী কিছুই করতে পারে না, আর কিয়ামতের নবীর সুপারিশ নিতে এসো। আলা হযরত বলছেন, আজ লো উনকি পানহা, আজ মদদ মাंग उनसे, कल ना मानेंगे कियामत को अगर मान गया। আজকে মানো, নবী দিতে পারে, তবে কিয়ামতে তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকে অস্বীকার করে কিয়ামতে মানবে বেটা, কিয়ামতে তো ইহুদিও জেনে যাবে, খ্রিস্টানও জেনে যাবে, হিন্দুও জেনে যাবে, জৈনও জেনে যাবে, বুদ্ধিস্টও জেনে যাবে, সব ধর্মের লোক বিশ্বাস করবে মুহাম্মদ রাসূলুল্লাহ যা কিছু নিয়ে গিয়েছিল সব সত্য ছিল। তো কিয়ামতের মাঠে মানা ইহুদিদের চরিত্র, এই জমিনের উপরে মানা আবু বকর সিদ্দিকের চরিত্র। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, এখানে দুটো সুবহানাল্লাহ। মাসলা আপনাদেরকে বয়ান করব বাবা। আমার আপনার নবী ইন্তিকালের পর উপকার করতে পারে কিনা? 50 ওয়াক্তের নামাজ নিয়ে নবী পাক আসছেন, মুসা নবী 6 নম্বর আকাশে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক কি দিয়েছেন? আমার নবী বলছেন 50 ওয়াক্তের নামাজ। মুসা নবী বলছেন, হুজুর খবরদার, আপনার উম্মত পারবে না, কমিয়ে নেন, যান যান যান, আপনার উম্মত কমজোর হবে, পড়তে পারবে না। আমি তো আপনার আগে গিয়েছি দুনিয়াতে, আমি জানি, অভিজ্ঞতা আছে। আমার নবীকে সুন্দর পরামর্শ দিয়ে মুসা আলাইহিস সালাম পাঠালেন আল্লাহর কাছে, 5 ওয়াক্তের নামাজ কমিয়ে নবী নিয়ে আসলেন। আবার মুসা নবী দাঁড়িয়ে আছেন, হুজুর কি হলো? বলেন 5 ওয়াক্তের কমানো হলো। নবী বলছেন আরো যান, আরো যান। মুসা আলাইহিস সালাম 9 বার পাঠালেন, 45 ওয়াক্তের নামাজ কম করিয়ে মাত্র 5 ওয়াক্তের নামাজ নবী পাক নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটাও আপনার উম্মত পারবে না, কমিয়ে নেন। নবী পাক বলছেন, বারবার আল্লাহর দরবারে যেতে আমি লজ্জা পাচ্ছি। বারবার গিয়ে আল্লাহ পাককে গিয়ে, মানে বুজুর্গ ব্যক্তির দরবারে যদি আপনি বারবার যান, সাধারণত আমাদের সাধারণ বুজুর্গ তো আল্লাহ সরাসরি আল্লাহ পাকের হাবিব বলছেন বারবার খোদার দরবারে গিয়ে আরজি পেশ করাতে, এটা আমি লজ্জা পাচ্ছি, আর যেমন। আর এটাও যদি কমিয়ে নিত আমার উম্মত পড়বেটা কি? এ তো 5 ওয়াক্তের থাকলো, এটাও শেষ হয়ে গেলে আমার উম্মত জান্নাত কি করে যাবে, নেকি কি করে কামাবে?
এখন আপনাকে বলতে চাই, যেটা আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, মুসা আলাইহিস সালামের ইন্তিকালের 1000 বছর পর নবী পাক মেরাজে যাচ্ছেন, আর 45 ওয়াক্তের নামাজ মুসা নবী পরামর্শ দিয়ে, আমার নবীকে পরামর্শ দিয়ে কমিয়ে 5 ওয়াক্তের নামাজ থাকছে। যারা বলে নবী ইন্তিকালের পর উপকার করতে পারে না, তাদের প্রতি ফরজ তারা যেন 50 ওয়াক্তের নামাজ পড়ে। কারণ মুসা নবী ইন্তিকালের পর 45 ওয়াক্তের নামাজকে পরামর্শ দিয়ে কম করিয়েছে। আমাদের আকীদা, ইন্তিকালের পরেও নবীগণ উম্মতের উপকার করতে পারে, আমরা 5 ওয়াক্তের পড়ব। যাদের আকীদা উপকার করতে পারে না, তারা 50 ওয়াক্তের নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন তারাও বলে না, মুসা আলাইহিস সালাম এটা আমাদের উপকার করেছে। তখন তারাও বলে, মানে 50 ওয়াক্তের নামাজ যদি পড়তে হয় বাবা, তো কাফন দাফন সব সাথে নিয়ে যেতে হবে, মসজিদের ভিতরেই কবরস্থান বানাতে হবে, জানাজা ঠিক থাকবে না, বুঝতে পারছেন? আর দুনিয়াতে কিছু করতে হবে না, জোহর শেষ আসর শুরু, আসর শেষ মাগরিব শুরু, খালি ছুঁইকেই চলে যাও না। এই জন্য পৃথিবীর মুসলমান নবীগণ ইন্তিকালের পরেও উম্মতের উপকার করতে পারে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার চলে আসছে পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। কিতাবটির নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা। এটি হাদিসের কিতাব। ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম তিরমিজির ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা হাদিসের কিতাব লিখেছেন আল মুসান্নাফ। এই কিতাবে হাদিস নাম্বার 32002। এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে সহিহ বলেছেন। এই হাদিসটিকে ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে সহিহ বলেছেন। এই হাদিসটিকে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে উমর ফারুকের যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেল, কোনো মতে বৃষ্টি হচ্ছে না, ফসল নষ্ট হয়ে যায়, জীবজন্তু মারা যায় পিপাসার কারণে। একজন সাহাবী যিনার নাম হলো বেলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কবর মুবারকে, রওজা মুবারকে গিয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকি লি উম্মতি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন, আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন, বৃষ্টির ব্যবস্থা করে দেন। এই আরজি পেশ করে হযরতে বেলাল বিছানাতে এসে ঘুমিয়েছেন। রাত্রে আমার আপনার নবী স্বপ্নে এসেছেন। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রা আল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো, সত্যি আমাকে দেখলো, শয়তান আমার রূপ নিয়ে আসতে পারে না। নবী পাক স্বপ্নে এসে হযরতে বেলালকে বলতেছেন, আমার উমরকে বলিও বৃষ্টি হবে। সকালবেলা হযরতে বেলাল হযরতে উমরকে গিয়ে বলছেন, আমি নবীর রওজাতে গিয়ে তিনার কাছে আরজি পেশ করেছিলাম, তিনার ওসিলা তলব করেছিলাম, তারপর উনি বলেছেন স্বপ্নে এসে বৃষ্টি হবে। যেমন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়েছে, পুরো এলাকা পানিতে ভিজে গেছেন। এই পৃথিবীর মুসলমান, এই হাদিসটিকে আমার জানা মতে 7 থেকে 8 জন ইমাম সহিহ বলেছেন। পৃথিবীর কোন ইমাম এই হাদিসকে জয়ীফ বলেনি। এখন আপনাকে বলতে চাই, সাহাবায়ে কেরাম নবী পাকের ইন্তিকালের পর নবীর রওজাতে গিয়ে এমন ভাবে কথা বলছেন যেমন নবীর জীবিত অবস্থায় কথা বলতেন। সাহাবায়ে কেরামের আকীদা, নবী দুনিয়াতে থাকাকালীনও উম্মতের সাহায্য করেছে, ইন্তিকালের পরেও মুস্তাফা উম্মতের উপকার করতে পারে। যেটা সাহাবীর আকীদা, ওটাই হচ্ছে সুন্নি মুসলমানের আকীদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে আমরা আকীদা নিয়েছি। আমাদের দল আমেরিকার টাকাতে চলে না। 2 দিনে ফুটপাতে ফাটাং করে মসজিদ তৈরি করে দিলাম। মসজিদের জেরার আমাদের এলাকাতে তৈরি হয়। দেখবেন এলাকাতে 2-3টা ফুচকা মাল বেরিয়ে গেল, মসজিদ তৈরি করে দিল। কোথায় টাকা পেল? আর বাপের টাকা। খবর লাগান তো খেতে পাই না, মসজিদ তৈরি করে মুসলমানের মধ্যে ফুক দেওয়ার জন্য, মুসলমানদেরকে বন্টন করার জন্য। এই জন্য পৃথিবীর মুসলমান, আমরা ওসুল যাকাতে আমাদের আকীদা আমেরিকার ফান্ডিংয়ে চলে না, সুন্নি জামাত চলে। খাজা মঈনুদ্দিন চিশতির দুয়ার বরকতে, গৌসে আজমের দুয়ার বরকতে, আল্লাহ পাকের নবীর ফাইজান মুবারকে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টোটোওয়ালা সবর এখানে বাড়ি, কত টাকা আছে? 786 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল পাক ইন্তিকালের পরেও উম্মতের সাহায্য করেছেন। গরীবুল হাদিস কিতাবে সহিহ সনদে হাদিস এসেছেন,
আব্দুল্লাহ ইবনে উমারের ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল। তিনি আছেন কোথায়? ইয়ামান দেশের দিকে। আর ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল, পাও কাজ করে না, ওষুধ খাচ্ছে ভালো হয় না। তো তাবিঈনগণ পরামর্শ দিচ্ছেন, উযকুর আহাব্বান নাস ইলাইকা, আপনি যাকে সব চাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাক দেন, সাহায্য চান, আপনার পাও ঠিক হয়ে যাবে। হযরত ইবনে উমর বলছেন, ফাকালা ইয়া মুহাম্মাদ, এই মুহাম্মদ আমার সাহায্য করো। সঙ্গে সঙ্গে তিনার পাও ঠিক হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারবালার মাটিতে ইমামে হুসেনের দেহের পাশে দাঁড়িয়ে হযরতে যায়েনব, নবী পাকের খানদানের লোক, মা ফাতেমার মেয়ে, ইমামে হুসেনের বোন, নবী রওজার দিকে মুখ করে বলেছিলেন, ইয়া মুহাম্মাদা, এই মুহাম্মদ আমাদের সাহায্য করো, এই মুহাম্মদ আমাদের সাহায্য করো। ইমাম সাহাবী সিয়ার আলামিন নবালাতে লিখছেন, জিদ্দের ময়দানে সাহাবায়ে কেরামের মাথার টুপিতে লেখা থাকতো, ইয়া মুহাম্মদ ইয়া মনসুর, এই মুহাম্মদ আমাদের সাহায্যকারী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম ইন্তিকালের পরেও নবী পাকের রওজাতে যেতেন, আল্লাহর নবীর কাছে আরজি পেশ করতেন, আল্লাহ তাদের বেড়াকে পার করতেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বলি, আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম সিদ্দিক হাসান খাঁ ভোপালী, মাসিরে সিদ্দিকি তাদের কিতাবে লেখা আছে, সিদ্দিক হাসান ভোপালী আহলে হাদিসদের ইমাম বলতেছেন, ইয়া ইবনে কাইয়িম মাদাদে, ইয়া ইবনে তাইমিয়া মাদাদে, এই ইবনে তাইমিয়া আমার সাহায্য করো, এই ইবনে কাইয়িম আমার সাহায্য করো। তো ওদের ইমাম ওদের মৌলবীর কাছে সাহায্য চাইছে, এটা পাক্কা ইমাম। আর কেউ যদি বলে ইয়া গস আল মাদাদ, ইয়া রাসূল আল মাদাদ, এটা শিরক হয়ে যাবে। বুঝতে পারছেন? নবী পাককে স্মরণ করলে শিরক, ওদের মোল্লাকে ওদের ইমাম যদি ডাকে, এটা ওদের নিকটে ঈমান। এই জন্য পৃথিবীর মুসলমান নবীর হায়াত এবং মওতের মধ্যে কোনো তফাৎ নাই। যেমন ভাবে সাহাবায়ে কেরাম নবীর জীবত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত করেছেন, সম্মান করেছেন কিয়ামত পর্যন্ত, তেমন ভাবে নবীকে না দেখে সম্মান করা উম্মতের প্রতি ফরজ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলবো বাবা, কিয়ামতের ময়দানে, জি কিয়ামতের ময়দানে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে কি করবে না? এই সুপারিশের ব্যাপারে 4টা হাদিস শোনাবো, 4টাই সহিহ। 2টি বুখারী থেকে শোনাবো, আর 2টি হাদিস এই 6টা সহিহ হাদিসের মধ্য থেকে শোনাবো। হাদিসটি শোনাবো না, বক্তব্য শেষ করে দেবো, বলেন শুনবেন? কিয়ামতের মাঠে নবীও সুপারিশ করবেন, আল্লাহর ওলিরাও সুপারিশ করবেন। এটাও বুখারী শরীফ থেকে প্রমাণ। নবীও সুপারিশ করবেন, ওলিও সুপারিশ করবেন, আলিমরাও সুপারিশ করবেন। এটা নবী পাকের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এখন যারা ওয়াহাবি মতের আছে, এরা বলছে নবী নিজে টেনশনে থাকবে, তা আমাদেরকে কি বাঁচাবে? এরা নবীর সুপারিশকে বিশ্বাস করে না। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি নবীর সুপারিশকে অস্বীকার করে, সেই ব্যক্তি ইসলামের দৃষ্টিতে মুসলমান থাকে না। আল্লাহর নবী সুপারিশ করবেন, এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তো হাদিসটি শোনার পূর্বে আপনাদেরকে বলবো, মসজিদের উন্নতি কল্পে কোনো জোর জবরদস্তি, কোনো চাপ নাই, তবে সহযোগিতা করা ধর্মীয় কাজে এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, আমার নবী মুস্তাফারও আদেশ আছে। আল্লাহর হাবিব বলছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, যেই ব্যক্তি দান করে আল্লাহ পাক তার বালা মুসিবতকে দূর করে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি সেরকম দান উঠাতে জানি না, তবে আমি মাত্র 20 জন বাবা ভাইদেরকে বলবো 500 টাকা করে মাত্র 20 জন ব্যক্তি দেন। তাড়াতাড়ি দেন, তাহলে আমি হাদিসটি আপনাদের সম্মুখে উপস্থাপন করব, নিজের ঈমানকে তাজা করবে। এটাকে দিয়ে দেন। কি নাম বাবা আপনার? সাইরুল ইসলাম একজন বাপজি, আমার 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। একজন হয়ে গেছে, আর 19 জন। লেট করলে আপনাদের লস হবে, একটু তাড়াতাড়ি। না লিয়েছেন রাখিয়ে দেন, পরে দিবেন, কোনো সমস্যা নাই নাকি? এটা উমার আলী নামের আরেকজন ভাই, আমার 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব উমার আলী সাহেব 500 টাকা। আপনার নাম কি? কানো মিস্ত্রি ভাই, আমার 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব কানো মিস্ত্রি সাহেব, একটু জোরে বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 3 জন হয়ে গেল। কি নাম বাবা? সাইন হোসেন, একটা ছোট বাচ্চা 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক তার জ্ঞানকে বৃদ্ধি করুক, তাকে ভালো শিক্ষায় সুশিক্ষিত করুক। মাশাআল্লাহ। আপনার নাম কি বাবা?
ফাইসুদ্দিন বাবা 500 টাকা। আপনার নাম? ইনজামুল হক ভাই 600 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ। জিন্দাবাদ। 7 জন হয়ে গেল। 7 জন হলো আর মাত্র 13 জন। একটু তাড়াতাড়ি করেন বাবা, তাড়াতাড়ি করেন। যত তাড়াতাড়ি করবেন তত ভালো। নিয়ে আসেন মজুরি, নিয়ে আসেন। কি নাম আপনার? মুর্তজা হোসেন বাবা আমার 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এটা কে দিয়েছেন? মফিজ 3000। মফিজ ভাই আমার 3000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব মফিজ সাহেব 3000 টাকা দান। জিন্দাবাদ। বারাকাল্লাহ। কি নাম? মাসিদুল আলম একটা ছোট বাচ্চা 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক তাকে বড় করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সকলে দানকে আল্লাহ কবুল করুক, বালা মুসিবত থেকে হেফাজত করুক। দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। কি নাম আপনার? আপনার মা, আপনার নাম? মুর্তজা হোসেন, মা 500 টাকা আর 20 কিলো ভুট্টা। কে লিখছে? হ্যাঁ লিখেলেন, মাশাআল্লাহ। আপনার নাম কি বাবা? হ্যাঁ, ইত্তাজ আলী। ইত্তাজ আলী বাবা আমার 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দ্বীনে ইসলাম আল্লাহ কবুল করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद। हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। শাকির, মৌলানা শাকির মৌলভী সাহেব নাকি? আচ্ছা, আপনার মামা শাকির সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করুক। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। আল্লাহ সকলের দানকে কবুল করুক, সকলের রুজি রোজগারে বরকত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদর ইসলাম, আমি আপনাদেরকে বলতেছিলাম কিয়ামতের মাঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। এখানে একটা কথা মনে রাখবেন, কেউ কেউ নবীর সুপারিশকে অস্বীকার করেছে, যারা বদ আকীদা জাহান্নামী ফিরকার লোক। তবে কোরআন এবং হাদিসের মোতাবিক যাদের আকীদা, তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। কিতাবটির নাম হচ্ছে সুনানে ইবনে মাজা। এই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে ইমাম ইবনে মাজা হাদিস এনেছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দুটি অপশন দিয়েছেন। কি দিয়েছেন বাবা? দুটা জিনিস দিয়েছেন। আজকের ভাষায় অপশন বলে। প্রথম হচ্ছে আপনার উম্মত, কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মত হবে, বিনা হিসাব কিতাবে আপনার উম্মতের অর্ধেক লোককে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম অপশন, বিনা হিসাব কিতাবে যদি রাসূলে পাকের কোটি কোটি উম্মত হবে, আরব খারব হবে, তার মধ্য থেকে অর্ধেক উম্মতকে বিনা হিসাব কিতাবে আমার আল্লাহ জান্নাত দান করবেন। নবী পাক আলাইহিস সালামকে জিবরিল বলছেন, হুজুর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে শাফাআত। আপনি হয়তো শাফাআতকে গ্রহণ করেন, নচেত আপনার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, আপনি এটাকে গ্রহণ করেন। আল্লাহু আকবার কবিরা। আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বলতেছেন, এ জিবরিল আমিন, আমি শাফাআতকে গ্রহণ করলাম। কি গ্রহণ করলাম বাবা? শাফাআতকে গ্রহণ করলাম। শাফাআতকে গ্রহণ করার কারণটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার অর্ধেক উম্মত যদি জান্নাতে চলে যায় বিনা হিসাব কিতাবে, আর অর্ধেক উম্মত কোথায় যাবে বাবা? কথা বলেন। আর অর্ধেক উম্মত কোথায় ছুটাছুটি করবেন? তাই নবী পাক বলছেন, জিবরিল
আমার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, এই অপশনটা আমি চাই না। আমাকে শাফাত দিয়ে দাও, আমি শাফাতকে গ্রহণ করলাম। কিয়ামতের মাঠে অতক্ষণ পর্যন্ত আমার সুপারিশ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমার এক উম্মত জাহান্নামে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন বিরাদুল ইসলাম আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার আপনার নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের মাঠে আমি মুস্তাফা আমার উম্মতের বড় বড় পাপীদেরকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন 500 টাকা দিয়েছেন আর একজন 100 টাকা। বাবলু নামের একজন ব্যক্তি 2000 টাকা দান দিয়েছেন আর 5 কিলো না কত ভুট্টা বললেন, কি নাম ভাই আপনার? নঈমউদ্দিন মিয়া ভাই 50 কিলো ভুট্টা দান করেছেন। আল্লাহ তার ফসলে বরকত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আগে চলেন পৃথিবীর মুসলমান, সহিহ বুখারীর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হবে, পিপাসায় বুক ফেটে যাবে, কলিজা শুকিয়ে যাবে, জবান শুকিয়ে যাবে, সবাই ইয়া নফসি নফসি বলে চিল্লাবেন। ওই কিয়ামতের মাঠে ইমানদার মুসলমানেরা চিন্তা করবেন, পৃথিবীর মুসলমান দুনিয়াতে কওরির প্রতি যেন কোনো কেস হয়ে যায়, কোনো ঘটনা ঘটে যায়, তাহলে নেতা মন্ত্রী দরবারে চলে যায়, মেম্বারের বাড়ি চলে যায়, প্রধানের বাড়িতে চলে যায়। তেমনি কিয়ামতের মাঠে ওই ফাইনাল পরীক্ষার ময়দানে মুসলমানেরা চিন্তা করবেন, আলোচনা করবেন। এই কিয়ামতে আল্লাহ পাক জাব্বারিয়াতের দরজা খুলে দিয়েছেন, কাহারিয়াতের দরজা খুলে দিয়েছেন। আল্লাহর জালালিয়াতের সামনে সবাই থরথর করে কাঁপতে আছে, নাফসি নাফসি করতে আছেন। আজ আল্লাহ কওরির শুনবে না। চলো আমরা নবীদের দরবারে যাই, আলোচনা করে প্ল্যান করে মুসলমানেরা আদম নবীর দরবারে যাবেন। ওই কিয়ামতের মাঠে হযরতে আদমের দরবারে গিয়ে বলবেন, ইয়া আদম আলা নবিয়ানা, আপনি হচ্ছেন আল্লাহ পাকের খলিফা, আল্লাহ পাকের নবী, মানব জাতির আদি পিতা, আপনি আমাদের সুপারিশ করেন, আপনি আমাদের বখশিশ করেন। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে যাও। কার কাছে যাও? অন্য কাউরির কাছে যাও। ওই কিয়ামতের মাঠে প্রত্যেক নবী বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে চলে যাও। পৃথিবীর মুসলমান শেষের বেলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই উম্মতে মুহাম্মাদি, এই মুসলিম সমাজ এদিক ওদিক দলাদলি করে কাজ হবে না। এই কিয়ামতের মাঠে রব তাবারাক ওয়া তাআলা যদি কোনো ব্যক্তির কথা শুনে, যদি কেউ তোমাদের সুপারিশ করতে পারে, কাউরির সুপারিশ যদি খোদার দরবারে কবুল হয়, তিনি মা আমেনার লাল, আব্দুল্লাহর নয়নতারা, মুহাম্মদ রাসূলুল্লাহ এদিক ওদিক ছুটাছুটি না করে মুস্তাফার দরবারে চলে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাকের নামটা যখন মুসলমান শুনবে, ওই কিয়ামতের মাঠে সারা জিন্দেগি শুনেছে নবী সুপারিশ করবে, কবরে নবী, হাসরে নবী, মিজানের নবী। আর পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের দিন এক একটা দিন 40 বছরের হবে, মাথার উপরে সূর্য হবে। আল্লাহু আকবার কবিরা। আল্লাহ পাক পবিত্র কুরআন সূরা কাউসারের মধ্যে বলতেছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, নবী নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি। এই কাউসারটা কি জিনিস বাবা? এই কাউসার হচ্ছে জান্নাতের একটি হ্রদ। এর পানি দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। ওই কিয়ামতের মাঠে যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, দ্বিতীয়বার পিয়াস লাগবে না। আমার নবী মুস্তাফা কিয়ামতের মাঠে নিজের উম্মতকে জান্নাতি পেয়ালাতে ভরে ভরে হাউজে কাউসারের পানি আমার নবী পান করাবে। সুবহানাল্লাহ
সুবহান কিয়ামতের মাঠে পান করাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের মাঠে আরব খারব লোক হবে, সারা পৃথিবী যত লোক হয়েছে, যত লোক হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত লোক হবে সবারই ভিড় হবে। এত ভিড় ভাড়ে আপনার নিকটবর্তী কারা হবে, কাছাকাছি কারা হবে? দয়ার নবী মুস্তাফা বলছেন যে আমার প্রতি যত বেশি দরুদ পড়বে কিয়ামতের মাঠে তত বেশি আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যত বেশি দুরূদ পড়বেন তত বেশি নবীর কাছাকাছি হবে। আর এখন কিছু দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে, বলছে এটা দুরূদ পড়া যাবে না, এটা দুরূদ পড়তে হবে। দুরূদকেও ভাগ করতে লেগেছে। বলছে কেন পড়া যাবে না? ওই যে এটা নবীর দেওয়া দুরূদ, এটা মৌলবীর দেওয়া দুরূদ। ওই গাধা মৌলবীকে বলেন, যদি মৌলবী বানিয়েছে মেনে নিলাম, মৌলবী ওর বাপের নামে বানিয়েছে না নবীর নামে বানিয়েছে? কথা বলেন। নবীর নামে নবীর নামে বানিয়েছে তো নবী পাকের নামে বানিয়েছেন, তো পড়তে কি সমস্যা আছে? আহলে হাদিসদের হাজারো দুরূদ আমার কাছে আছে, পৃথিবীর কোন কিতাবে নাই, তাদের মৌলবীর বানা আছে। যেই দিন সামনে বসবে এমন পোস্টমার্টাম হবে, খোদার কসম বাংলার জমিনে মুখ দেখাতে পারবে না, এমন পোস্টমার্টাম হবে ইনশাআল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের মাঠে আমার আপনার নবী মুস্তাফার নিকটবর্তী কারা হবে? যে যত বেশি দুরূদ পড়বে তত নবী মুস্তাফার কাছে হবে। এই জন্য কবি বলতেছেন, হরদম জবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, অর্থাৎ বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ প্রেরণ করো। কিয়ামতের মাঠে সবচাইতে বেশি যে দুরূদ পড়েছে নবী পাকের কাছাকাছি সবচাইতে বেশি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার পৃথিবীর মুসলমান ঈসা আলাইহিস সালাম বলছেন, নবী মুস্তাফার দরবারে চলে যাও। আল্লাহু আকবার কবিরা। এখানে নবী পাকের নামটি যখন শুনবেন মুসলমান দৌড় দিয়ে রাসূল পাকের দরবারে। আমার আপনার নবী যখন নূরানি চাদর গায়ে দিয়ে হাসরের ময়দানে আসবেন, আলা হযরত বলতেছেন, ওढ़कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। আমার নবী মুস্তাফা যখন নূরানি চাদর গায়ে দিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে, হাসরের নকশাটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? নবী পাকের চেহারাকে দেখে পিপাসাকে ভুলে যাবেন, খিদাকে ভুলে যাবেন, কষ্টকে ভুলে যাবেন। নবীর দরবারে গিয়ে আরজ করবেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম ফিরিয়ে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়ে দিয়েছেন, আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি আমাদেরকে বাঁচান। আমার আপনার নবী বলবেন না অন্য কারোর কাছে যাও, নবী যদি ফিরিয়ে দেয় পৃথিবীর কেউ বাঁচাতে পারে না। আমার নবী কিয়ামতের মাঠে বলবেন, বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলবেন, আনা লাহা, এই জন্য তো আমি আছি। সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা তো আমার দায়িত্ব, এটা তো আমার কাজ। এসো আমার কাছে এসো। আল্লাহর নবী মুস্তাফা বলছেন, বুখারীর হাদিস, কিয়ামতের মাঠে আমি সেজদাতে পড়ে যাব, দীর্ঘ সময় সেজদাতে থাকব। আল্লাহ পাক তখন একটি তাসবিহ শিখাবে, আমি সেই তাসবিহটিকে পাঠ করব। অনেকক্ষণ পর আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এ আমার হাবিব তুমি নিজের মাথাকে তুলো, তুমি যার সুপারিশ করবে তাকে বকশে দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই নাফসি নাফসি করছেন, প্রত্যেক নবী ওলি পৃথিবীর লোক সবাই তাকিয়ে আছেন কিয়ামতের মাঠে। খোদা রাজি হয়ে যাও, খোদা রাজি হয়ে যাও। আমার খোদা তাকিয়ে আছেন, মুস্তাফা তুমি জাতি রাজি, আমি খোদাও তাতি রাজি। তাই আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है रज़ाए मोहम्मद। সুবহানাল্লাহ সুবহান আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার ইয়া আলী ইয়া সারা আলী। পৃথিবী চাইবে আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ চাচ্ছেন আমার হাবিব মুস্তাফাকে রাজি করব। আল্লাহ বলছেন, হাবিব তুমি নিজের মাথাটাকে তুলো, যার সুপারিশ করবে তাকে বকশে দেওয়া হবে, যা তুমি চাইবে তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহ পাক দুনিয়াতে পবিত্র কুরআন পাকে আমার আপনার নবীর সঙ্গে একটি ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ আমার নবী তোমাকে আমি এত দিব তুমি রাজি হয়ে যাবে। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে রাজি হবে?
হবেন। নবীকে সোনার প্রয়োজন নাই, যদি সোনার প্রয়োজন হতো রাসূলের পাক বলছেন ইয়া আয়েশা তো লাউ শি'তু লাসারাত মাই জিবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে, উহুদ পাহাড়কে ইশারা যদি করে দিই সোনায় পরিণত হয়ে যাবে, সাফা মারওয়াকে ইশারা করে দিই সোনায় পরিণত হয়ে যাবে। সেই নবী মুস্তাফা দুনিয়াকে পয়সার প্রয়োজন নাই, সোনার প্রয়োজন নাই, চাঁদির প্রয়োজন নাই, তাহলে তিনি কি নিয়ে রাজি হবেন? এই পৃথিবীর মুসলমান, বুখারী শরীফের হাদিস, রাসূলের পাক বলছেন উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ পাক আমি মুস্তাফাকে দিয়ে দিয়েছেন। তাই হযরতে আবু হুরায়রার স্মৃতি শক্তি লোপ পেয়েছিলেন, দুর্বল স্মৃতি শক্তি, যা কিছু শুনতেন ভুলে যেতেন। নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যা শুনি সব ভুলে যাই, আপনি একটু ব্যবস্থা করে দেন। আমার আপনার নবী মুস্তাফা বলছেন চাদর বিছাও, তিনি চাদর বিছালেন, বুখারীর হাদিস। নবী পাক চুল্লু করে চাদরে রেখে দিলেন। হযরতে রাসূলের পাক বলছেন আবু হুরায়রা চাদরটাকে গোছিয়ে নাও, তিনি চাদরটাকে গোছিয়ে নিলেন। নবী বলছেন সিনাতে লাগিয়ে নাও, তিনি সিনাতে লাগিয়ে নিলেন। হযরতে আবু হুরায়রা বলছেন জানি না নবী পাক চুল্লু করে কি দিলেন, যেই দিন থেকে আমি সিনাতে লাগিয়েছি একটা হাদিস ভুলিনি, যা শুনি সব আমার মনে থেকে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব আমার মনে থেকে যায়। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে হাত কেটে টুকরো হয়ে পড়ে গেছেন, ওই হাতকে এক হাতে ধরে নবীর দরবারে এসেছেন। আল্লাহর নবী মুস্তাফা হাতকে লাগিয়ে নিজের থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, হাত ঠিক হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চোখ উখড়ে পড়ে গেছেন, হাতে করে চোখ নিয়ে এসেছেন, নবী থুতু দিয়ে লাগিয়ে দিয়েছেন। সাহাবা বলছেন আগের চাইতে এখন বেশি দেখতে পাচ্ছে। এই পৃথিবীর মুসলমান, এই নবী মুস্তাফাকে গরিব বলা যাবে না, ইয়াতীম বলা যাবে না। জমিনের সমস্ত খাজানার চাবি নবীকে আল্লাহ পাক দিয়েছেন, আসমানের সমস্ত খাজানার চাবি নবীকে আল্লাহ পাক দিয়েছেন। আর কিয়ামতের মাঠে কিয়ামতের যা কিছু আছে এই সমস্ত চাবি আল্লাহ মুস্তাফাকে দান করবেন, তিনি পাপী উম্মতের সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন আল্লাহর হাবিব কিয়ামতে মালিকানা করবেন, শাফাতের অধিকার আল্লাহ দিয়ে দিবেন। নবী যাকে চাইবেন তাকে জান্নাতে নিয়ে যাবেন, যাকে চাইবেন তাকে জান্নাতে নিয়ে যাবেন। এখানে একটা কথা আপনাকে বলি পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সব পাহাড়কে ইশারা করলে, আর নবী বলছেন আয়েশা আমার পিছন পিছন পাহাড় সোনা হয়ে চলে। ইয়া আয়েশা তো লাউ শি'তু লাসারাত মাই জিবালুজ যাহাব, নবী পাকের কাছে যা চাইতেছেন তাই দিয়েছেন। আবু দাউদের মধ্যে সহিহ হাদিস, হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ওযু করার পানি এনে দিতেন। আমার নবী একদিন খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বলছেন ইয়া রাবিয়া তাসালনি, এ রাবিয়া তুমি আমার কাছে চাও, যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবীয়া রাসূলুন তো ওয়াহাবি ছিলেন না, ওয়াহাবি থাকলে বলতেন নবী আপনি কি দিবেন, তা আল্লাহর কাছে চাইবো। ইনি ছিলেন সাহাবী, সোনা চান না, টাকা চান না, পয়সা চান না, কি চাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ জান্নাত চাই। এর জোরে হবে না সুবহানাল্লাহ? কথাটাতে ধ্যান দিবেন। নবী বলছেন ইয়া রাবিয়া তাসালনি, রাবিয়া আমার কাছে চাও, সহিহ হাদিস আবু দাউদ। তো হযরতে রাবিয়া সাহাবিয়া রাসূল বলছেন হুজুর জান্নাত চাই, আর শুধু জান্নাত নয় মুরাফাকাতা ফিল জান্নাত, জান্নাতে আপনার পাশে জায়গা চাই। আচ্ছা জান্নাতে তো যারা জান্নাতে যাবে নবীর জায়গা তো আলাদা হবে, স্পেশাল হবে, সবচেয়ে উন্নতম হবে। তো রাবিয়া বলছেন দুনিয়াতে হুজুর আপনার খিদমত করি, জান্নাতও যেন আপনার খাদেমা হয়ে থাকতে পারি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার খাদিম হয়ে থাকতে পারি। জান্নাত চাই, জান্নাতে আপনার পাশে জায়গা চাই। আমার নবী বলছেন তুমি এই কাজে আমার সহযোগিতা করো, বেশি করে সিজদা করো, জান্নাতও পাবে, জান্নাতে আমার পাশে জায়গাও পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যেইগুলো জাহিল মূর্খ বলে নবী জান্নাত দিতে পারে না, আরে গাধার বাটা গাধা, আমার বাবা যদি 1 বিঘা জমি আমার নামে রেজিস্ট্রি করে দেয়, তো আমি জমিতে আলু চাইলে আলু লাগাবো, কচু চাইলে কচু লাগাবো, আমার মন নাকি বলে? আমি চাইলে কাউকে ঠিকাতে দিয়ে দেবো, আমি চাইলে নিজে ফসল করব, হবে কি হবে না? তো আল্লাহ হচ্ছে কুল কায়নাতের মালিক, আল্লাহ পাক নবী পাককে জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছে। তো নবী যাকে চাইবে জান্নাতে নিয়ে যাবে, তো আল্লাহ দিয়ে দিয়েছেন, তো এই হারামখোর মোল্লার মানতে কষ্ট কেন হচ্ছে নাকি বাবা? আল্লাহ পাক দিয়ে দিয়েছেন তো মোল্লার মানতে কেন কষ্ট হচ্ছে? সাহাবার আকীদা ছিল নবী জান্নাতও দিতে পারে, দুনিয়াও দিতে পারে।
আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিয়ামতের মাঠে নবীর সুপারিশ চালু হবেন। এখানে একটা কথা আপনাকে বলি বাবা, যখন নবীগণ নাফসি নাফসি করবেন তো ওলি কি করে বাঁচাতে পারে? বাংলাদেশের মৌলবি শুনবেন নবীরা নফসি নফসি করবেন, তো আপনার পীর ওলি ফকির কি করে বাঁচাতে পারে? এখানে চিটারি করা হয়। আমার নবীর সুপারিশ চালু হওয়ার পূর্বে সবাই নাফসি নাফসি করবেন, কেউ সুপারিশ করতে পারবে না। প্রথম সুপারিশ করবেন, আল্লাহকে রাজি করবেন আমার আপনার নবী। নবী পাকের সুপারিশ যখন চালু হবে শাফাতে কুবরা, তখন প্রত্যেক নবী সুপারিশ করবেন, ওলিরাও সুপারিশ করবেন, আলিমরাও সুপারিশ করবেন। সুবহানাল্লাহ 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 বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী হাদিস নিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের মাঠে আল্লাহর ঈমানদার মুমিন ওলি বান্দারাও সুপারিশ করবেন। তাদেরকে আল্লাহ পাক বলবেন আমার ওলি ঈমানদার বান্দারা যাও জান্নাতে যাও। তারা জান্নাতের দিকে ছুটতে ছুটতে দাঁড়িয়ে যাবে, জান্নাতের দিকে কদম বাড়াবে না। আল্লাহ পাক বলবেন তোমাদের সাথে যেই ওয়াদা করেছিলাম আমি তো জান্নাত দিয়ে দিলাম, আর কি চাচ্ছ, যাও। ওলিরা বলবে আল্লাহ যেই ভাইরা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রুকু করত, আমাদের মুরিদ ছিল, আমাদের ভক্ত ছিল, তাদেরকে ছেড়ে আমরা কি করে জান্নাতে যাব? তুমি তাদেরকেও জান্নাতে যাও, তারা যদি জান্নাতে যাও তবে আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী নাসাই দুই কিতাবে হাদিস, রাসূল পাক বলতেছেন তারা আল্লাহর সাথে ঝগড়া করবে, ঝগড়া না, আল্লাহ তাদেরকে জান্নাত দিতেই হবে, না আমরাও জান্নাতে যাব না। আল্লাহর ওলিরা ঝগড়া করবেন, আল্লাহ পাক বলবেন, রাসূল পাক বলছেন, আল্লাহ বলবেন হে আমার ঈমানদার বান্দারা যাও, যাদেরকে চিনো জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে চলে যাও। রাসূল পাক বলছেন, ইবনে মাজার হাদিস হাসান সনদে বর্ণিত, আল্লাহ নবী বলছেন ইয়াশফাউ ইয়াউমিল কিয়ামাতে সালাসান, কিয়ামতের মাঠে তিন শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবেন, নবীগণ, সুম্মাল উলামা, তারপরে আলিমগণ, সুম্মা শুহাদা, তারপরে শহীদগণ। কোন আলিম ওয়াহাবি দলের, ও তো নবীর সুপারিশ মানে না, ও বেটা কি সুপারিশ করবে? ও তো নবীর সুপারিশ মানে না। আল্লাহর হাবিব বলতেছেন তাবরানী শরীফে, মুজামুল কবিরে, মাজমাউস সাওয়াইদে একাধিক সনদে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল পাক বলছেন আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে তারা বড় বড় গোত্রের সমতুল্য লোককে সঙ্গে করে খোদার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল পাক বলছেন আমার উম্মতের মধ্যে এমন লোক হবে বানু কোলাইবের ছাগলের শরীরে যত রোম রয়েছে এই সমস্ত রোম সমতুল্য লোককে একজন ব্যক্তি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ নবীও সুপারিশ সুবহানাল্লাহ করবেন, ওলিরাও সুপারিশ করবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত, যেটা হাদিসের আকীদা ওটাই হচ্ছে সুন্নি জামাতের আকীদা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে অন্তর থেকে মহব্বত করেন আর নবী পাকের সুন্নাত মোতাবিক জীবন যাপন করেন, নামাজ পড়েন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নামাজ হলো আমার চোখের ঠান্ডা। 5 ওয়াক্তের নামাজ মুসলমানের প্রতি আল্লাহ ফরজ করেছেন, সে যেই অবস্থাতে থাক। মনে করেন আমার নবী তয়েফের মাটিতে ইসলামের দাওয়াত দিতে গেছেন, তয়েফবাসীকে বলছেন এই তায়েফের লোক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে চিনো? বলছে তোমাকে সবাই চিনি। তায়েফের লোক শুনতে পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, সবাই বাড়ি থেকে বেরিয়ে চলেছেন, পুরুষ বাচ্চা ছেলে মহিলা সবাই বেরিয়ে এসেছে। আমার আপনার নবী বলছেন আমাকে চিনতে পারছো? সবাই বলছে তুমি আলামিন মুহাম্মদ, তোমাকে সবাই চিনি। আমি কি তোমাদেরকে কোনোদিন মিথ্যা বলেছি? এক বাক্যে তায়েফের লোক বলছেন না, আপনি কোনোদিন মিথ্যা বলেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যদি বলি এই যে পিছন দিকে পাহাড়, এই পাহাড়ের পিছন দিক থেকে ডাকু আসছে তোমাদের লুটমাট করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? অবশ্যই বিশ্বাস করবে। তুমি কোনোদিন মিথ্যা বলেনি, আমাদের বিশ্বাস। তুমি মিথ্যাবাদী নয়, তুমি হচ্ছে সত্যবাদী। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাও সত্য কথা বলছি, আমি হচ্ছে আল্লাহর রাসূল, তোমরা আমার কালমা পাঠ করে মুসলমান হয়ে যাও। সবাই হাতে পাথর নিয়ে বাচ্চা কাচ্চা সব নবী পাককে পাথরের বাড়ি মারতে লাগলো। আমার নবীর শরীর থেকে রক্ত বের হয়ে আল্লাহর নবীর জুতোটা রক্তে ভরে গেল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন হুজুর আপনি অনুমতি দেন, আমি দুই দিকের পাহাড়কে এমন ভাবে তয়েফের সঙ্গে মিশিয়ে দিব পৃথিবীতে তয়েফ বলে কোনো এলাকা ছিল ওর নাম ও নিশান মিটে যাবে। আল্লাহর নবী বলছেন জিবরিল না, আমি রহমাতুল লিল আলামিন, আমি দেখতেছি
আজকের আমাকে পাথর মারছে, কালকে এদের আলো আওলাদ আমার কালমা পাঠ করে আমার মহাব্বতে যুদ্ধের ময়দানে নিজের রক্ত জড়াবে। সুবহানাল্লাহ আজ সারা পৃথিবীর মানুষ দেখেছে, এই পৃথিবীর মুসলমান তায়েফের মাটিতে রাসূলের পাকের শরীরে রক্ত বের হয়েছে আমার আপনার গুনহেগার উম্মতকে দিন পৌঁছে দেওয়ার জন্য। আমার নবীর দান্দানে মুবারক শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে আমার আপনার পর্যন্ত দিনকে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহু আকবার কবিরা মুসলমান, এই সাহাবায়ে কিরাম বদরের যুদ্ধের ময়দানে 1000 কাফির একদিকে, মাত্র 313 জন সাহাবী একদিকে। আমার আপনার নবী মুস্তাফা 313 জন সাহাবী, সকলের হাতে অস্ত্র নাই, তাদেরকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছেন। বিপক্ষে হাজারো কাফির, সকলের হাতে অস্ত্র আছে। আমার নবী যুদ্ধের ময়দানে নামার পর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই 313 জন সাহাবী আজকে যদি কামিয়াব না হতে পারে, হয়তো জমিনের মাটিতে তোমার কোনোদিন ইবাদত হবে না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাজারো ফেরেশতাকে পাঠিয়ে সাহাবীদের পক্ষে পাঠিয়ে লড়াই করে আল্লাহ 313 জন সাহাবীকে বিজয় দান করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জঙ্গে বদর, জঙ্গে খান্দক, জঙ্গে উহুদে শত শত সাহাবী নিজের জীবনকে কুরবান করেছেন কিসের জন্য? ইসলামের জন্য। আজ আমাদের প্রতি এত বালা আসতেছে, মুসিবত আসতেছে, এর কারণটা কি বাবা? আমরা নবীকে ফলো না করে দুনিয়ার হিরো হিরোইনকে ফলো করি। আমাদের যুবকদের মধ্যে দেখবেন দাড়ি ছাড়বে এমন লেভেলে, ক্রিকেটারকে দেখছে 2-4টা ছক্কা মেরে দিল, ওর যেরকম দাড়ি এ দোকানে গিয়ে ওরকম দাড়ি কামাবে। আছে না নাই? কোন হিরো যদি কোনো প্যান্ট পরে ফাটা, বাজারে গিয়ে বলো প্যান্টটা আছে, পাগলু গঞ্জি আছে। মানে কোথাকার হারামখোর নাপাক অপবিত্র ব্যক্তিদেরকে ফলো করছে। আজ পর্যন্ত দুনিয়ার কোন ব্যক্তিকে ফলো করে কেউ সফলতা অর্জন করতে পারেনি। যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করেছে, হাবশে থাকনেওয়ালা বেলাল রংটি ছিল কালো, অন্যের বাড়িতে চাকর খাটতেন, আমার নবীর গোলামিতে চলে এসেছেন, আল্লাহ তাকে ইসলামের হেলাল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনার জীবনে শুনে মানুষ নিজের অস্ত্র ঝরায়। আবু বকর সিদ্দিক উচ্চ মাকাম পেয়েছেন নবীকে অনুসরণ করার কারণে। ফারুক আযম দ্বিতীয় খলিফা হয়েছেন নবীকে অনুসরণ করার কারণে। আব্দুল কাদের জিলানী গৌসে আজম হয়েছেন নবীকে অনুসরণ করার কারণে। খাজা মঈনুদ্দিন চিশতি ওলিদের সরদার হয়েছেন নবীকে অনুসরণ করার কারণে। ইমামে আহমদ রাজা বেরেলভী মুজাদ্দিদ হয়েছেন, আলা হযরতের উপাধি পেয়েছেন নবীকে অনুসরণ করার কারণে। যারা নবী পাককে অনুসরণ করেছে তাদেরকে সারা পৃথিবী অনুসরণ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ সারা পৃথিবীতে তাদের নামের চর্চা দেখতে পাবেন, সারা পৃথিবীতে তাদের নামের চর্চা। আব্দুল কাদের জিলানী কোথায়? বাগদাদে। উনার নামের গুণগান হচ্ছে সারা পৃথিবীতে। তো আপনি নিজের নাম, আল্লাহ বলে না তোমরা আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ পাক আপনার জিকিরকে স্মরণীয় বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলের পাককে অনুসরণ করতে হবে। ব্যবসার ক্ষেত্রে নবীকে অনুসরণ করেন, ফসলের ক্ষেত্রে নবীকে অনুসরণ করেন, নিজের ফসলের ওসুল বের করেন, নিজের পয়সার যাকাত বের করেন, 5 ওয়াক্তের নামাজ কায়েম করেন, হজ ফরজ থাকলে হজ করেন, নিজের মেয়েদেরকে পর্দার ভিতরে রাখেন, পর্দা করা শিখান, নিজে নামাজ পড়েন, ফ্যামিলিকে নামাজি বানান। তাহলে আপনার দুনিয়াও উজ্জ্বল হবে, আপনার আখিরাতও উজ্জ্বল হবে। আমার আপনার নবী বলছেন, যদি তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে যায় তাকে সঙ্গে করে মসজিদে নিয়ে যাও, আর যদি উপযুক্ত বয়স হয়ে যায় 10, তাহলে কি করতে হবে? নবী পাক বলছেন পিটিয়ে মসজিদ নিয়ে যাও, মেরে মেরে পিটিয়ে নিয়ে যাও। এখন বাপ নিজেই যায় না তো বেটাকে কি করে নিয়ে যাবে? বাপ যদি বলে বেটা নামাজ পড়তো, বেটা বলবে বেটা তুই তো নিজেই পড়িস না রে, আমাকে কি বলছিস? না কি বলে? আবার কোন কোন এলাকা আছে বাপকে সালার বেটা বলে দিবে। আজীব ব্যাপার। এই আপনাদেরকে গুজারিশ করবো, বাবা নামাজ তো সুন্নিদের উপরে ফরজ আছে। ওয়াহাবি, কাদিয়ানি, শিয়া, রাফজি এগুলো এদের তো নামাজের কোনো মূল্যই নেই আল্লাহর কাছে। নামাজ তো আমাদের কবুল হবে, তো নামাজ আমাদেরকে পড়তে হবে। পড়তে হবে কি হবে না বাবা? জোরে বলে। ঠান্ডার বাহানা দিয়ে কবরে চলবে, ছেলে মেয়ের বাহানা দিয়ে কবরে চলবে, আর মাঠে কাজ করার বাহানা দিয়ে কবরে চলবে? চলবে না। যে নামাজি হবে মাঠে গামছা বিছিয়ে নামাজ পড়ে নেবে। কথা বুঝতে পারছেন? ওর ইচ্ছা যদি থাকে গামছা বিছিয়ে মাঠে নামাজ পড়ে নেবে।
এখন ও মাঠ আর নাই যে পানি পাওয়া যাবে না, সব জায়গাতে এখন পানির ব্যবস্থা করা আছে। পানি না পেলে তো আল্লাহ তায়াম্মুমের সিস্টেমও করে দিয়েছেন, ঢেলাতে উজু বানিয়ে নামান। এই জন্য আপনাদেরকে বলবো, নামাজ পড়ে নিজের সন্তানকে নামাজি বানান। যেই দিন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা নামাজি হয়ে যাবে, হাজারো মুসিবত ইসলামের উপর থেকে দূর চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সমাজে বেনামাজি থাকবে, মসজিদ বানাচ্ছে। এখন বাঙালি বাবরি মসজিদের ব্যাপারে চলছে, দেখ শুনেছেন আপনারা? জি, এখন মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গার মাটিতে একটা বাবরি মসজিদ কিনে আনাদন চলছে। সব এলাকার মুসলমান ওখানে জমা হচ্ছে, মসজিদ বানাবো মসজিদ। ওর ভিতরে নামাজ, যাক মসজিদ বানাচ্ছে, আল্লাহ কবুল করুক, দুই করবো নাকি বলেন। কিন্তু বিরাদরি ইসলাম আপনারা বলেন যত লোক মসজিদ বানাতে হবে, দেখছি ইট মাথায় করে নিয়ে যাচ্ছে। এইদিকে আপনার মালদা থেকে মুর্শিদাবাদ ইট মাথায় করে হেঁটে যাচ্ছে, আর খবর নেন তো এক ওয়াক্তের নামাজ পড়ে না। তো তুই মসজিদ বানিয়ে কি করবি রে গাধার বেটা গাধা, তুই তো নামাজই পড়িস না। বাবরি মসজিদ কেন শহীদ করা হয়েছে? বাবরি মসজিদে কোনো নামাজই ছিল না। চুপ করে এসে আরএসএস এর লোকেরা মূর্তি রেখে দিল, তারপরে দিন হাঙ্গামা করে দিল আমাদের মন্দির ছিল। তো নামাজি যদি না থাকে মসজিদ কি করে বাঁচবে? আপনাদেরকে বলতে চাই, বাবা নিজে নামাজি হন, নিজের আলো আওলাদকে নামাজি করেন, নবী পাকের সিরাতকে ফলো করেন, আখলাক চরিত্র ব্যবহারকে ভালো করেন, মানুষের সামনে নম্র ভাষাতে কথা বলেন, বাপকে বাপের মতন, বাপ সমতুল্য লোককে বাপজি বলে, ভাই সমতুল্য লোককে ভাই বলে ভালো ভাষাতে নম্রভাবে কথা বলেন। আর জমিনে ইতরা স্টাইল করে চলিয়েন না, ভদ্রভাবে চলেন। জমিনের দিকে তাকান যে এই জমিনের মধ্যেই আমাকে যেতে হবে, এটাই হচ্ছে আমার আসল ঠিকানা। নিজেকে ছোট করে দুনিয়াতে চলেন, যত নিজেকে ছোট করবেন, ছোট হয়ে চলবেন, তত তাকওয়া বৃদ্ধি পাবে, পরহেজগারি উঁচু মাকাম ছুঁইবে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকটে তারাই হচ্ছে সম্মানিত যারা হচ্ছে তাকওয়াওয়ালা। বংশে কেউ সম্মানিত হয় না, টাকাতে কেউ সম্মানিত হয় না। যার যত বেশি তাকওয়া আল্লাহর নিকটে তত বেশি সম্মানিত। কথা বুঝতে পারছেন কি বলেন না? তো নিজে নামাজি হন, মানুষকে নামাজি বানান, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকেন, মিলাদ করেন, কিয়াম করেন, নবী পাকের জন্মদিন ধুমধামে শরীয়তের দায়রাতে থেকে পালন করেন। কথা বুঝতে পারছেন? কিছু ঘোড়া মৌলবি বেরিয়েছে বলছে মিলাদুন নবী পালন করা যাবে না। আমি দেখেছি শুধু আরব দেশের 1200 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আরব দেশের 500 বছর পূর্বে, 1000 বছর পূর্বে 350 থেকে 450 জন শুধু আরব দেশের ইমামরা কিতাব লিখে ফতোয়া দিয়েছেন নবীর মিলাদ পালন করা জায়েজ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সওয়াব লিখেছেন। ইমাম জাজরি রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস বলতেছেন, আবু লাহাব যদি নবীর জন্মের খুশিতে বাঁধি আজাদ করে জান্নাতি হয়ে, নাউজুবিল্লাহ, বাঁধি আজাদ করে তার আযাবে কমতি হয়ে যায়, তাহলে নবীর কালমা পড়নেওয়ালা মুসলমান যদি নবীর জন্মদিনে খুশি পালন করে তারা জান্নাত কেন পাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার 2য় খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। আজ থেকে 1000 বছর পূর্বে ইমাম ইবনুল জাওজি মৌলিদুন নবী কিতাবে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম মুল্লা আলী কারি কম বেশি 500 বছর পূর্বে 11 শতাব্দীর মুজাদ্দিদ মক্কা মদিনার ইমাম মওরিদুর রাবি কিতাবে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম সাখাবী ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। কাবা ঘরের ইমাম ইসমাইল হক কি তাফসিরে রুহুল বয়ানে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম জাজরি ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে কাসির যিকর মৌলিদির রাসূল ওয়া রাজাউর মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে সলেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়া রশাদ কিতাবে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া ইক্তেদাউল সিরাতিল মুস্তাকিম কিতাবে লিখেছেন, যারা নবীর মিলাদ পালন করে, নবীর মুহাব্বতে পালন করে, নবীর মুহাব্বতে পালন করার কারণে আল্লাহ পাক তাদেরকে প্রচুর সওয়াব দান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজারো ইমামগণ মিলাদুন নবী পালন করাকে জায়েজ লিখেছেন। সুতরাং আজকের গাঁজাখোর মাতাল আবাল তাবাল মৌলবি ইহুদি খ্রিস্টানদের দালালদের ফতোয়া শুনে নারাজ হওয়ার কিছু নাই। নবীর মিলাদ পালন করেন, কিয়াম করেন, সালাতু সালাম পড়েন, 5 ওয়াক্তের নামাজ পড়েন, হালাল খান, হারাম থেকে বাঁচেন, আল্লাহ আপনাকে নাজাত দান করবেন। লাস্ট একটি কথা আপনাকে বলি দি বাবা, টাইম অনেক হয়ে গেল, আমি 2 ঘন্টার বেশি কোথায় বলি না, এখানে 2 ঘন্টা পার হয়ে গেল। তো লাস্টে আপনাদেরকে বলবো, আমার গামছাটা নিয়ে যাচ্ছে, আপনারা 100, 200, 300, 10, 20 যে যা পারেন
একবার আর মুক্ত হস্তে দান দিয়ে দেন, শেষ দোয়া করে আমিও বাড়ি আপনারাও বাড়ি, না কি বলেন? জি, কে যাবে? কেউ আছে? নাই, কমিটির লোক নাই? আপনাদের গামছা নেন, তাহলে আমার গামছা দেবো না। নেন, ধরেন, নেন নেন, তবে গামছাটা দিয়ে নিয়ে নিয়ে একবার দুরূদ শরীফ পড়েন, সবাই বের করে রাখে নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি নাম আপনার? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। একজন বাবা আমার 1500 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক, নেক আশা পূর্ণ করুক, সকল পূর্ণ আল্লাহুম্মা আমিন। আব্দুল মান্নান সাহেব 5000 টাকা দান দিয়েছেন, বাবা মার জন্য দোয়ার কথা বলেছেন, ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে, আল্লাহ কবুল করুক, সকল পূর্ণ আল্লাহুম্মা আমিন। ইমাম হোসেন তুমি 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক, সকল পূর্ণ আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। রাসূল পাক বলছেন যে আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাদের প্রতি জাহান্নামের আগুন হারাম, স্পর্শ করতে পারবে না। তিরমিজির হাদিস। একজন 500 টাকা, আরেকজন 500 টাকা, ওজের মিস্ত্রি সাহেব 3000 টাকা, আল্লাহ কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা যেন আলো যে উদয়, মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার চেহারা নূরে ভরা যেন আলো যে উদয়, মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায়। তুমি শামস তোহা, তুমি শামস তোহা নূরে খোদা, সব নবীদের ইমাম নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আঙ্গুল কত শক্তিশালী বোঝা বড় দায়, আঙ্গুল কত শক্তিশালী বোঝা বড় দায়, ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। আঙ্গুল কত শক্তিশালী বোঝা বড় দায়, ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। আপনার নানুর নামে আর দাদুর নামে কি নাম আপনার? নাজমুল হক। এখানে বাড়ি? নানির বাড়ি এখানে। নিজের বাড়ি? বাবনগরী। একজন ভাই আমার নানার নামে এবং দাদুর নামে 5000 টাকা দান দিয়েছে। বাবনগর না কোথায় বলুন বাড়ি? বান্নাকরি। এখানে এসে দান দিয়েছেন, আল্লাহ তার নানা দাদুকে জান্নাতবাসী করুক, সকল প্রণ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমিরুল ইসলাম সাহেব 2000 টাকা, মাশাআল্লাহ। এই দেখছেন আমার আব্বাও আজকে জালসাতে এসেছেন। আব্বা এদিকে এসে দাঁড়াও, দাঁড়াও বাবা, হাজি সাহেব দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান।
হ্যাঁ দুই ভাই খাড়া হও, চিহ্নটা করিয়ে দিন না, এরা পরে আসলে মানুষ চিনতে পারবে আমার এলাকার লোক নাকি বলে। এ দেখছেন, এটা হচ্ছে না আমার আব্বা, আর ইনিও হচ্ছেন আমার এক প্রকারের চাচা আমার এলাকার হাজী সাহেব। একবার হজ করেছেন স্বামী স্ত্রী, আবার উমরাও করেছেন, কয়েকবার যাওয়া হয়ে গেল। আর ইনি হচ্ছেন আমার বাবা, 2024 সালে আমার মা আমার বাবা একসঙ্গে হজ করেছেন আলহামদুলিল্লাহ। তো এখানে হাজী সাহেবের পতিনের বিয়ে হয়েছেন, আমাদের বেটি হলো। তো শুনতে পেয়েছেন এখানে আমার কথা আসবেন, তো আব্বা এসছেন, হাজী সাহেব এসছেন, একবারে দুইজন দেখছেন। এ কত বছর থেকে এই বাপজি আমার নামাজ পড়ছে 5 ওয়াক্তের, আমাদের তখন হুঁশ হয়নি তখন থেকে। আর আমার বাপও 5 ওয়াক্তের নামাজ পড়েন, হাজী সাহেব পড়েন, তাই দুইজন হচ্ছে কলস বন্ধু। আর আমরা একই সমাজের লোক, আমাদের কুরবানি একই জায়গাতে হয়, তারপরে তোলার হাঁড়িও একই জায়গাতে হয়। তো ইনি হচ্ছেন আমার বাবা, ইনি হচ্ছেন হাজী সাহেব। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক দুইজনকে যেন সুস্থ রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আমিন। হ্যাঁ, আল্লাহ পাক যেন একবার আর উমরাতে যেন পৌঁছায়, বলেন আমিন। না আর একবার আব্বাকেও পাঠাবো, মাকেও, হাজী সাহেব যাবে ইনশাআল্লাহ। তো হাজী সাহেব 1000 টাকা দান দিয়েছেন, আর আমার আব্বার 1000 টাকা লিখে দেন ওখানে, দুইজন 2000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আপনাদেরকে ঘুম আসছে নাকি? না না, ঘুম আসছে, ঠিকঠাক নারা লাগাচ্ছেন না, বোঝা যাচ্ছে ঘুম আসছে। আঙ্গুল কত শক্তিশালী, বুঝা বড় দায়, ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। তুমি মুখতারে কুল, তুমি মুখতারে কুল, সৃষ্টির সরদার, সব নবীদের নবী নবী। তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কিহিয় দরদি দয়াল নবী, নয়নের ছবি নবী। তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লিয়াছেন, তাড়াতাড়ি লিয়াছেন। মাশাআল্লাহ, খুব খাটছেন। দানিরা তো নেকি পাবে, আপনারাও পাবেন। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহ পাক আপনাদের সকলের দানকে কবুল করুক। টাকা দিবেন নাকি ভাই? টাকা দিবেন নাকি? এই দিক দিয়ে হেঁটে গেলে টাকা দিয়ে যেতে হবে। দেন। কে দিল এটা? বাড়ি ইব্রাহিম মিয়া ভাই আমার এই এলাহি টোলাতে বাড়ি, 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ কবুল করুক, রুজি রোজগারে বরকত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। आका का बदन नूरानी बदन, সুবহানাল্লাহ বলতে হবে বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাস্ট একটি গাজাল শুনিয়ে দিচ্ছি। দেখেন আমার প্রত্যেকদিন জালসা, জুলাই মাস থেকে আরম্ভ হয়েছে, মিডলে 2 দিন ফাঁকা ছিল, আর রমজান পর্যন্ত মাত্র 1 দিন ফাঁকা আছে। আবার এরা ছেড়ে দিবে, কে ফের ফোন করতে আল্লাহ জানে, বুঝতে পারছেন তো। রোজ রোজ জালসা প্রত্যেকদিন বলতে হয়, এই জন্য বেশিক্ষণ বললে সমস্যা হয়। তবু আপনাদের মহাব্বাতে ভালোভাবে আপনারা বসে আছেন, তো অনেকক্ষণ বলে দিলাম। কি নাম ভাই আপনার? হ্যাঁ, মিজানুর। বিয়ে হয়েছে? দোয়া করে দিচ্ছি তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মিজানুর ভাই আমার 1000 টাকা দান দিয়েছেন, আরেকজন ভাই 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ সকলের দানকে কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। आका का बदन नूरानी बदन, नूरानी बदन, लासानी बदन, लासानी बदन, नूरानी बदन। अनमोल नगीना कहते हैं, रहमत का खजीना कहते हैं, आलम का नगीना कहते हैं, जिसे लोग मदीना कहते हैं। वो शहर नबी है, शहर नबी, वो शहर नबी है, शहर नबी, रहमत का जहां बरसे सावन। आका का बदन नूरानी बदन, नूरानी बदन, लासानी बदन, लासानी बदन, नूरानी बदन। हर सुन्नी की है शान रजा, है अहल सुन्नन की जान रजा, और ईमानी चट्टान रजा, और माँ रहरा की पहचान रजा। उस प्यारे नबी के आशिक पर
उस प्यारे नबी के आशिक पर कुर्बान है अपना तन मन धन। आका का बदन नूरानी बदन, नूरानी बदन, लासानी बदन, लासानी बदन, नूरानी बदन। আমার নবীর শরীরে কোনোদিন মাছি বসেনি, আমার নবীর শরীরে কোনোদিন মশা বসেনি। যেই রাস্তা দিয়ে চলে যেতেন দীর্ঘদিন পর্যন্ত নবী পাকের ঘামের সুগন্ধি রাস্তাতে ছড়িয়েই যেত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে এসেছেন, সাহাবা বলছেন আমার নবীর জবান দিয়ে এমন একটা খুশবু বের হতো, পৃথিবীর কোনো মুস্কো আম্বারে ওই খুশবু ছিল না। আর বাংলাদেশের ওয়াহাবি আব্দুর রাজ্জাক কাজ্জাব বিন ইবলিস বলছে আমার নবীর মুখে গন্ধ ছিল। কত বড় বেঈমানের বেটা। একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক। লাস্ট একটা কথা বলে বাবা বক্তব্য আমি শেষ করে দিচ্ছি। আমাদের নবীর বাপ মা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। একটু হাত তুলে বলেন তো কারা কারা জান্নাতি মানেন। কিছু কিছু লোকের ডাউট হতে পারে না, কি বলে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু মৌলবি বেরিয়েছেন, এরা বলতে চাচ্ছেন নবীর বাপ মা জাহান্নামী। একটি কথা মনে রাখবেন, নবী পাকের বাপ মাকে জাহান্নামী একটা দুটো আব্দুর রাজ্জাক নয়, যদি কোটি কোটি চলে আসে প্রমাণ করতে পারবে না। আর নবী পাকের বাপ মাকে জাহান্নামী মনে করে যদি কোনো লামাযহাবী মনে করে আমি জান্নাতে যাব, তাহলে কুকুরের মাংস খেয়ে হালাল মনে যেমন করা হয় তেমন এই স্বপ্নটা দেখা হয়। জি, নবীর বাপ মাকে জাহান্নামী বলে ও বেটা জান্নাতে যাবে, আর বাপের জান্নাত। জান্নাত হচ্ছে রসুলে পাকে। तुझसे और जन्नत से क्या मतलब वहाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা কথা আপনাকে বলে দি বাবা, আমার নবীর বাপও জান্নাতি, মাও জান্নাতি। যারা নবীর বাপ মাকে জাহান্নামী বলে তাদের পুঁজি হলো একটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, সহিহ মুসলিমের হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? নবী পাক বলছেন আবাকা ফিন্নার, তোমার বাপ হলো জাহান্নামে। সে লোকটা নারাজ হয়ে গেল, মানে কষ্ট পেল, দুঃখ পেল, গমগিন হয়ে গেল, দুঃখিত হয়ে গেল। তো রাসূল পাক বলছেন তোমার বাপ আমার বাপ দুইজনই জাহান্নামী। এই হাদিসকে নিয়ে নবীর বাপকে মাকে জাহান্নামী প্রমাণ করার চেষ্টা করা হয়, নাউজুবিল্লাহ। তবে আপনাকে বলি পৃথিবীর মুসলমান, আমি জান্নাতি প্রমাণ করার পূর্বে আগে এই হাদিসটার জবাব দিয়ে দিই। এই যে হাদিস তোমার বাপ আমার বাপ জাহান্নামে, এই হাদিসটা দুইজন ব্যক্তি বর্ণনা করেছেন। সর্বপ্রথম নবী পাক থেকে সাহাবী বর্ণনা করছেন হযরতে আনাস বিন মালিক। হযরতে আনাস থেকে তিনার ছাত্র বর্ণনা করছেন তাবী হযরতে সাবিত বেনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সাবিত বেনানির ছাত্র হচ্ছে দুইজন, একজনের নাম হচ্ছে হাম্মাদ, একজনের নাম হচ্ছে মামা। সহিহ মুসলিমে হাম্মাদ বর্ণনা করছেন, তিনি বর্ণনাতে নিয়ে এসেছেন নবী বলছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে। আর মামার নিজের জামেতে হাদিস নিয়ে এসেছেন, এই মামার বলছেন নবী ওই কথা বলেননি, উনি বলছেন তুমি যখন কোনো কবরের পাশে দিয়ে গমন করবে জাহান্নামীর, তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। রাসূল পাক কি বললেন? তুমি যখন কাফিরের কবরের পাশে দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। একই হাদিস দুইজন বর্ণনাকারী আলাদা আলাদা বর্ণনা করছেন। হাম্মাদ সহিহ মুসলিমে বলছেন নবী বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে। মামার বলতেছেন নবী এই কথা বলেননি, নবী বলেছেন তুমি যখন কোনো কাফিরের কবরের পাশে দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এইবার দুইজনের মধ্যে কারটা গ্রহণযোগ্য হবে এটা দেখতে হবে। তো পৃথিবীর মুসলমান, যেই লোকটাকে নবী বলেছিলেন আবাকা ফিন্নার, তোমার বাপ জাহান্নামে, ওই লোকটার কি বক্তব্য? ওই লোকটা বলতেছে নবী পাক আমাকে এমন কাজ দিয়েছে, আল্লাহর নবী বলেছেন তুমি যখন কোন জাহান্নামীর কবরের পাশে দিয়ে কাফিরের কবরের পাশে দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস বুঝা কি গেল, যেই লোকটাকে নবী বলেছেন তোমার বাপ জাহান্নামী, ওই লোকটা বলছেন নবী বলেছিলেন তুমি জাহান্নামীর কবরের পাশে দিয়ে গমন করলে তাকে জাহান্নামের সুসংবাদটা দিয়ে দিবি, জাহান্নামের সংবাদ শুনিয়ে দিবে। আর মামার এটাই কথা বলেছেন। হাম্মাদ শুধু বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে। এই হাম্মাদ কখন বর্ণনা করেছেন? উনার শেষ বয়সে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম যাহাবী মিজানুল ইতিদালের মধ্যে, ইমাম ইবনে হাজার আসকালানী তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে লিখেছেন হাম্মাদের শেষ বয়সে
উনার স্মৃতি শক্তি লোপ পেয়েছিলেন, মানে উনার স্মরণ শক্তি কমজোর হয়ে গেছিলেন। তাই তিনি বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে। কিন্তু মামা ইনার স্মরণ শক্তি লোপ পায়নি, টানাটান সহিছিলেন। ইনি বর্ণনা করছেন নবী বললেন তুমি যখন কাফিরের কবরের পাশে দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দিবে। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখ করছেন মামারের কথাটা গ্রহণ করা হবে, হাম্মাদের কথা গ্রহণ করা যাবে না। তোমার বাপ আমার বাপ জাহান্নামে, এটা হাম্মাদ ভুল করে বলেছেন। তুমি যখন জাহান্নামীর কবর পাশে দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, এটা মামার সহি ভাবে বর্ণনা করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কাউকে যদি হাদিসটা দিয়ে দেয়, ডাইরেক্ট হাদিসটা নিয়ে যদি নবীর বাপকে জাহান্নামী বলে, ওর দাসা কি হবে বাবা? এইরকম সব ওয়াহাবি এই হাদিস নিয়ে অন্ধ কানা মোকাল্লিদ যাচ্ছে। এই জন্য আপনাদেরকে বলতে চাই এটাকে কেউ গ্রহণ করেননি। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি কম বেশি 500 কিতাব লিখেছেন। 75 বার নবী মুস্তাফাকে ডাইরেক্ট নবী পাককে জাগ্রত অবস্থায় দেখেছেন। এই জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি 4টি রিসালা লিখে প্রমাণ করেছেন নবীর বাপও জান্নাতি, নবী পাকের মাও জান্নাতি। ইমাম জালালউদ্দিন সিউতি, তারপর ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম ছিলেন, আরব দেশের কাজী ছিলেন। আজ থেকে কম বেশি 500 বছর পূর্বের উনি নিজের যুগের মুজাদ্দিদ ছিলেন। এই মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন নবীর বাপও জান্নাতি, নবী পাকের মাও জান্নাতি। বিশ্ববিখ্যাত তাবি হযরতে আমিরুল মুমিনিন উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন ব্যক্তি নবী পাকের মা বাপকে মূর্তি পূজারী বলেছিল। হযরতে উমর বিন আব্দুল আজিজ বলেছিলেন আমি তোমার জিহ্বা কেটে নেব। তাহলে কি বোঝা গেল? তাবেঈনদের আকীদাও ছিল নবীর বাপ মাকে মূর্তি পূজারী বলা যাবে না, নবীর বাপ মা হচ্ছে এক আল্লাহর পূজারী, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক আল্লাহর পূজারী। আর যারা নবীর বাপ মাকে জাহান্নামী বলে, ওয়াহাবিদের সবচাইতে বড় ইমাম সিদ্দিক হাসান ভোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আম্বারিয়ার মধ্যে লিখছে নবীর বাপ মাকে জাহান্নামী বলা যাবে না, নবী মুস্তাফার বাপ মা হচ্ছে জান্নাতি। ইমামে আযম আবু হানিফা ফিকহুল আকবার কিতাবের মধ্যে লিখেছেন নবী পাকের পিতামাতার মৃত্যু মা মাতা কুফরের অবস্থায় হয়নি, ঈমানদার হয়ে ইন্তিকাল করেছেন। তাই এটাই হচ্ছে সালাফদের আকীদা, নবীর বাপও জান্নাতি, নবীর মাও জান্নাতি। নবীর বাপ মাকে জাহান্নামী বলার আকীদা এটা হচ্ছে খ্রিস্টানদের দেওয়া আকীদা। খ্রিস্টানদের থেকে সাবধান থাকতে হবে, নবী পাকের মহব্বতকে কলিজাতে বসাতে হবে। তাই নবীর বাপও জান্নাতি, নবীর মাও জান্নাতি। ওই যুগে বাচ্চা জন্ম নিলে কাবা ঘরে 313টা মূর্তি ছিল। তার মধ্যে যেগুলো সবচাইতে বড় ছিল, কোনটার নাম লাত, কোনটার নাম মানাত, কোনটার নাম উজ্জা। তো ছেলে পেলের নাম মানুষ রাখতো কি? আব্দুল্লাহ, লাতের বান্দা মানে মূর্তির বান্দা। আব্দুল মানাত, মানাতের বান্দা। কিন্তু জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দাদা যখন আব্দুল্লাহ জন্মগ্রহণ করলেন তো আব্দুল্লাহ রাখলেন না, উনি নাম রাখলেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। নাম থেকে বোঝা যায় মূর্তির পূজা করনেওয়ালা ছিলেন না, আল্লাহর ইবাদত করনেওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মূর্তির নামে নাম রাখতেন, ওই যুগের রেওয়াজ ছিল। আল্লাহর নামে আব্দুল্লাহ কেন রাখতেন? আল্লাহর বান্দা। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাতের প্রতি কায়েম থাকেন, সুন্নি জামাতে। আমাদের সব